আলায় আদম আলাইহিস সালাম ঘুমো আর ও সময় আল্লাহ তাআলা খাম লইলিছেন ও বাম পাজড়ের হাড্ডি তেকিয়া আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি করিয়া এত সুন্দরী পরমা সুন্দরী রূপসী কন্যা হযরত হাওয়া আলাইহিস সালামরে ঘুম থেকে উঠিয়া যখন তান খান্দাত বনো আল্লাহু আকবার রাসূলে হাত বাড়াই দিলা আল্লাহ বলে হাত বাড়াইবে বাদে তোরা থামো আগে মরনা দেও ও মরনা দিলা আমরা নবীর দুরূদ পড়িলা ও হাওয়া আলাইহিস সালাম তান হক হালাল হয়ে গেলা বস এখন আদম আলাইহিস সালামে হাওয়া আলাইহিস সালাম রে লিয়া বেহেশত থাকিতরা এখন আর কোনো টেনশন জুরে মাথরে এখন আর কোনো টেনশন এখন আগল এখন কোনো অশান্তি নাই তা সব দূর হয়ে গেছে সুবহানাল্লাহ আমার দেখানি মকসুদ আর উদ্দেশ্য আমার বাজান নারী জাতির লাগি রব্বুল আলামিনের সৃষ্টি করছেন পুরুষ জাতির শান্তির দায় পুরুষ জাতির আরামের দায় পুরুষ জাতির সেবার দায় খেদমতের দায় মাথার অবদান ঠিক কিনা নারী জাতির মূল সৃষ্টি হইল স্বামী হলে স্ত্রীর কাছ থেকে সেবা পাইতা স্ত্রীর কাছ থেকে খেদমত পাইতা স্ত্রীর কাছ থেকে আরাম পাইতা এই জন্যই তো নারী জাতির মূল সৃষ্টি কিন্তু আমরা সমাজের হাল হইল ব্যতিক্রম বেশিরভাগ পুরুষ হলে বিয়া শাদী করার বাদে দেখা যায় স্ত্রীর কাছে আরাম পায় না অতন অবদান ঠিক কিনা ঘুমনিয়া যারা আমার লগে তোরা মাথন জানি রে আমি বেমারি মানু ওলা বাঙ্গা চুলা দুইশের কথা মাতিতাম আল্লাহ তৌফিক দিতা ইনশাআল্লাহ দোস্ত বাবা কোরআনে হাকিমের মাঝে রব্বুল আলামিন ফরমায় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম পরওয়ারদিগার আলমে ফরমায় ও দুনিয়ার ইমানদারেরা হুন্না লিবাসুল লাকুম তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ ওয়া আনতুম লিবাসুল লাহুম হে দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের হক পোশাক স্বরূপ মাথার অবদান ঠিক কিনা পোশাক পিন্দিলে দেখুন জানি আলাদা একটা সৌন্দর্যতা প্রকাশ পায় হাসানি মাত্র নিয়ে বর্তা আর অপর দিকে নিজের শরীরের সবকিছু যখন ডাকা হয়ে যায় ঘুরি যায় তখন আলাদা একটা সুন্দর লাগে বিবস্ত্র হইলে খুব বেশি ভালো লাগবো মাথুন না ও আমার বাবা স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ পুরুষদের মনে প্রকার ত্রুটি বিচ্যুতি থাকতে পারে দিনদার স্ত্রী যদি হয় যে স্ত্রীর দ্বারা স্বামী আরাম পায় এই স্ত্রী স্বামীর আইব তারে লুকাইয়া রাখে মতন অবদান ঠিক না ওলা স্ত্রী যদি কোনো আইব খাতা যদি স্বামীর কাছে ধরা পড়ে আমার বাজান স্বামী এখান গিয়া বন্ধুর লোকে গিয়া গো করে না দুনিয়ার মানুষের কাছে গিয়ে এখান গপ করে না হয় না এখান তার দিলের মাঝে অজময় মতন অবদান ঠিক না তো বুঝা গেল স্ত্রী জাতির লাগি মহিলা জাতির লাগি রব্বুল আলামিনের সৃষ্টি করছেন মূলে পুরুষ জাতির সেবার দায় পুরুষ জাতির খেদমতের দায় পুরুষ জাতির আরামের দায় আর আওলাদে আদম নসল বাড়িবার দায় মাথা না জুড়ে ঠিক কিনা আমার কথা বুঝরানি এখন আর বাপ হল স্বামী স্ত্রীর কাছ থেকে আপনার হক উদ্ধার করতে হইলে আপনি আপনার অধিকার আদায় করতে হইলে কিচ্ছু পাইতে হইলে দিতে হয় অবাজান কিচ্ছু পাইতে হইলে দিতে হয় আগে দিতে হয় বাদে হইতে হয় হাসানি মাতই না তাইলে স্ত্রীর কাছ থেকে তুমি যদি সেবা পাইতে চাও স্ত্রীর কাছ থেকে যদি তুমি আরাম পাইতে চাও ইয়াদ রাখো দুনিয়ার মুসলমান সেই ক্ষেত্রে স্ত্রীর হক তুমি স্বামী আগে আদায় করতে হইব
আর এর বাদে গিয়া ওবার তুমি স্ত্রীর কাছ থেকে গিয়া তোমার অধিকার বুঝিয়া পাইতেই মাতন আবাদান ঠিক কিনা। এই কারণে রব্বুল আলামিনে কোরআনে কারীমের সূরাতুন নিসা বয়ান করিয়া দিছেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। এর আগর আয়াত বয়ান গেছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। রব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়ার ইমানদারেরা, মহিলাদের মধ্য থেকে যারে তোমাদের পছন্দ হয়, 2 জন 3 জন 4 জন পর্যন্ত বিবাহ করতে পারবাই, কোনো বাধা নাই। কিন্তু বাদর আয়াত গিয়া রব্বুল আলামিনে ফরমান বিয়া হরতায় যে 2 খান 3 খান 4 খান নাই, এখানে যে হরতায় শোনো, ও আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। ইমানদার পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদের পাওনা, তাদের অধিকার, মোহরটা খুশি মনে দিয়া দেও। আল্লাহু আকবার। তো বুঝা গেল, স্ত্রীর কাছ থেকে আমার অধিকার আদায় করতে হইলে স্ত্রীর অধিকার আগে দিতে হইব, সেটা হইল মোহর। মাতনা বাজার সেটা কি? আরো জোরে করব, মোহর দিতে হইব। মোহর দিতে এ বেটি, তোমরা কান ভরিয়া শুনিও, তোমরা একটা কথা তবিল লইবার মতন যুগে একটা কথা সামনে আর বাদে গাভিল যদি হতে পাইতাই নাই, আতা ছুটি যাইব কি, খেয়াল করি শুনিও। তে 1 নম্বর, স্ত্রীর আপনি মোহর দিতা। কিতা দিতা? মোহর। এই মোহরটা সাব্যস্ত হয় যখন পুরুষ এবং মহিলার মাঝে বিবাহটা সাব্যস্ত হয়, যে অমুকর লাগি অমুকর ফুলিয়ে আনতাম, অমুকর ফুয়া অমুকর লাগি অমুকর ফুলি অমুকরে আনতাম, এটা যেমন ঠিক করা হয়ে যায়, এর বাদিকে পরে আকদ হয়, নিকাহ হয়। হাসানি মাতই না, তো এর আগে হই না চয়েস, এর আগে হই না চয়েস। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা লাগি 4টা জিনিস বয়ান করছেন, কিন্তু এই 4টা জিনিসটা কি একটা জিনিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমরা ফলো করতাম, যুব সমাজে ফলো করতাম, অভিভাবকে, ছেলের অভিভাবকে খুব গুরুত্ব দিতা। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফারু বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। 4টা জিনিস লক্ষ্য করিয়া মানুষের শাদী করে। আমার নবী ফরমান, এই 4টার অন্যতম একটা হইল দিনদারি। মানুষে দিনদারি দেখিয়া বিয়া শাদী করে। আমার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দিনদারির প্রাধান্য দিও। আর যদি খাও দিনদারি যদি প্রাধান্য দেয় না, আমার নবী ফরমান তার আত্মাটি উড়াও, তাতে আমার কোনো বাধা নাই। দিনদার স্ত্রী হওয়ার বাদেও যদি দিনদারির যদি প্রাধান্য দেয় না, এমন না দেনেওয়ালা মানুষের প্রতি আমার নবী অভিশাপ দিছেন। অভিশাপ মাতনা বাদান ঠিক কিনা? তাহলে বুঝা গেল, আমি আমার স্ত্রীর মোহর দিমু, তার অধিকার দিমু, কিন্তু এই মোহরটা, তার অধিকারটা দেওয়ার পরেও পূর্ণ মাত্রায় মুকম্মল তৌরে পরিপূর্ণভাবে স্ত্রীর কাছ থেকে স্বামী তার অধিকার পাইতে হইলে স্ত্রী নির্বাচন করতে সময় দিনদারির প্রাধান্য দিতে হইব। মাথা জুড়ে কথা ঠিক কিনা? আপ যদি আপনি দিনদারির যদি প্রাধান্য দেন না, হোয়াটসঅ্যাপ তাকিয়া স্ত্রী লামাইন, মেসেঞ্জার তাকিয়া স্ত্রী লামাইন, মেসেঞ্জার গ্রুপ তাকিয়া স্ত্রী লামাইন, ইমুত তাকিয়া স্ত্রী লামাইন, টিকটক তাকিয়া যদি স্ত্রী লামাইন, বাইপাসে যদি আকাশ দিয়া যদি, জি না বাবা, এগুলা মোবাইলে যে ফোন হইতা হবা কোনো নেটওয়ার্কে নাই, ঘুমোই আল্লাহরা, হেমনে যদি বাইপাসে যদি লামাইন,
দোলা আফা বড়াই আফা রঙ্গিন আফা লাল আফা গুমনিয়া যারা হ্যাঁ ইলা যদি আপনি বাইপাসে যদি আনেন আর ইগু যদি দিনদার হয় না ইগুরে মোহর দিয়া আপনি বিয়া শাদী করার বাদে কদিন বাদে তোমার বুক খাইয়া তাই আর একখান ইগুকে বুক খাওয়াত গুমনিয়া নারা ইলা বুঙ্গার কারবার মনে করি দিলে না হ্যাঁ এই কারণে আমার বাদান যুব সমাজ আমার কথা লক্ষ্য করিয়া শোনো বিবাহ শাদী করতে সময় দিনদারির প্রাধান্য দিতে হইব আবু দিনদারি পাত্রী আপনি নির্বাচন করার বাদে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইব রব্বুল আলামিন ফরমায় ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা রব্বুল আলামিন ফরমান ইমানদার বান্দা খুশি মনে তোমরা মহিলাদের প্রাপ্য অধিকার মহারানা দেও আল্লাহু আকবার আমারে বাবগণ আমরা বেটিন তোর হক কতটুকু আদায় করি আর তুলা মাতি বেজার হইবে না তো ইনশাআল্লাহ মত আসেনি আমার মাথার আমার ইটা কোনো ওয়াজ না আমার ইটা তোলা গপ জরুরি মাত আমার মাত হুন্তরানি আমরা রাল হইল যুবকে বিয়া করতে সময় জুসর টেলায় বিদেশ থেকে আইতে সময় সোনা 3 তুলা লইয়া আইছে বুঝলেন আমার কথা 3 তুলা যেতেন যে সোনা লইয়া আইছে বিদেশ থেকে আইতে সময় এখন জুসর টেলা লাগাই তো 10 লাখ কয় লাখ 10 লাখ ফুলিন তোর বাবা হলে ফুলিন বিয়া দিতে সময় কিছু কিছু ফুলিন তোর বাবা হল আসেন বুতা খাসি লিয়া বই তখন কি জাত খাসি লিয়া আরো জোরে খাও বুতা খাসি লিয়া ফুলির বাপ বই দিছে ফুলির বাপে হয় 10 লাখ টাকা যদি মোহর দেন আর 5 তোলা সোনা যদি উসল দিতে পারেন তাহলে আমার বাড়ির আঙ্গিনাত বিয়ার মাত লইয়া আইও আর যদি 10 লাখ যদি মোহর দিতে পারো না 5 তোলা সোনা যদি দিতে পারো না আমার বাড়ির দ্বারে তোমরা আইও না তোমরা তোরা ফটসেটিও আর হি বিদেশ থেকে টার্গেট করি বই দিছে বলে বাবা রে জকিগঞ্জর হাইল ইসলামপুর বড় বাড়ি না ছোট বাড়ি না মাঝ বাড়ি অমুকর ফুলি তার অবতা নিত তার খেয়াল এখন হিনো তার টার্গেট করি বই দিছে অন্তাকে ও বাড়ি কুটুমানা করতো অমুক গাঁত কুটুমানা করতো অন্য কুটুমানা করতো অমুকর লোক কুটুমানা করতো তার মনে মনে মনস্থ করি বই দিছে আর ফুলির বাবে বুতা হাসিলিয়া হাসা হইলাম নি মাত্র পারতাম ফুলির বাপে বুতা খাসিলিয়া বয়খানে দেখো বাবা হল কিছুর কথা হয় আর অগর কথা নাই ফুলির বাবার মনে মনে খেয়ালে বাবা যদি 10 লাখ টাকা যদি মোহর যদি দৌড়াই লিতাম পারি তাহলে আমার ফুলিরে কোনোদিন তালাক দিতে খবর আছে হাসানি মাতুন না তার মনে মনে খেয়াল হইল 10 লাখ টাকা মোহর যদি সাব্যস্ত হয়ে যাইতে অগুন্তর ডরে আর মামা লড়তা নাই তানরে ফাটাবো শিবা থারাইয়া তৈসি তৈবার লাগান হাসানি মাতো না কিন্তু রে আমার বাজানি ইয়াদ রাখিও যেই সব মেয়ে হলোর বাবা বলে তার মেয়ের বিয়া শাদী দেওয়ার সময় যদি এমন মন মানসিকতা নিয়ে যদি ফুলি বিয়া দেয় ইয়াদ রাখি আমি মৌলবীর অভিজ্ঞতা থাকি হইয়ার যেমন মন মানসিকতা নিয়ে যেমন ধারণা নিয়ে বিয়া দিছিল কদিন বাদে দেখা যায় রে বাবা ফুলিয়া জামাইয়ের বাড়ি আরাম পায় না খালি বেড়া সেরায় দিন যায় মাতন না তুলে ঠিকই না আর পঞ্চায়েত বইতে বিচার আদালত করতে শেষ পর্যন্ত দেখা যায় 2 টুকরা হয় এতে জমিন যা আছে সারা বেশিলি মগর শালির বেটির আর গরু রাখতাম তা নেত তোর 10 লাখ কৌড়ো নিতে নি না চেক নিতে না টাকার বান্ডিল নিতে কিতা নিতে এখন নেও তোমার উসলে এগুলো ইয়া হরো ঘুমনিয়া মারা কারণ তার একটা পাওয়ার বাড়ি গেছে বাবারে আমার তো মোর হইল 10 লাখ টাকা স্বামীর গরুকে তার এটা পাওয়ার আছে না হ্যাঁ না ভাবো বল আমরা সবে মসজিদে পড়েছি বল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বালাপুরা যা কিছু কার পক্ষ থাকি
বস শরীয়তের মাসালা হইলো যদি কুফু মিলি যায়, মেয়ে যদি বিয়ার উপযুক্ত যদি হয়ে যায়, আমার নবী ফরমাইছেন কুফু মিলি গেলে বস তুমি বিয়া শাদী দিলাই তাই 3 জিনিসও দেরি নাই। মেয়ে অকল বিবাহর উপযুক্ত হয়ে গেলে, কুফু মিলি গেলে, বিয়ার মাত আইলে ইনো তাখির নাই, যতটুক পারে দ্রুত গতিতে মেয়ের শাদী দিলেই তাই। মাতন আবাদান ঠিক কিনা? কিন্তু অন্য দেখা যায় আমরা বুলিন তোর বাবা হলে বেশ মোর বইতা করি, বেশ সোনা বইতা করি, তোরা বুড়িয়ে গুজিয়ে ইয়া তুই জিয়ানি তো জিয়া তো বুঝেনি আমরা এলাকাত চেং মাছ যে ইয়া তুই, মাগুর মাছ যে ইয়া তুই, হিঙ্গি মাছ যে ইয়া তুই, এলা তাই না তান ফুড়িয়ে ঘুরে যে ইয়া তুই তিরা এমএ দিল, আইয়ে দিল, বিয়ে দিল, তো চাকরিজীবী বেটা গুলেন বিয়া দিল। হাসা হয়ে যাবনি মতন জি চাকরির আশা করিয়া ওই যে জোয়ান বুড়ি করে যে বুড়ি বানাইলাই, আর বুড়ি বানাইয়া এগুলা যে 38 বছর বয়স হয়ে গেল, এগুলা খেয়ে বাড়ি পাই দেখা যায় বরিদ কুমটেও মারেন না, এগুলা মেসা বড় ধরা গিয়ে অর্থাৎ তাবিজ উবিজ দেহতে এগুলা আবার দেখা যায় কি অর্থেন বুতা খাসি লিয়া বইটা, এগুলা মাঝে মানুষ ধরেন তুমি যদি আমার বুড়ি যদি বিয়া লাগাইয়া দিতে পারো তোমার টাকা 50,000 দিব, আর যে আমার বুড়ি নিব তান্ডে আমি লন্ডন নিব, তান্ডে আমি আমেরিকা দিব, তান্ডে মালয়েশিয়া দিব, তান্ডে ফেরাস নিব। ইলা লালস দিত রানি ফুলিন্তর বা হলে ওই যে বুতা খাসি লিয়া যে বসলাই, আর যে সময় মতন যে দিসলাই না চাকরিজীবী তুকাইছিলাই, কবু মিলার মাঝে যে ঘুরে যে বিয়া না দিয়া যে ইয়া যে তৈছিলাই, আমেরিকানি আর লন্ডনে জামাই পাইবার লাগি, দামান পাইবার লাগি, টেকালা দামান পাইবার লাগি, টাইজালা বাড়ি পাইবার লাগি, রাস্তার দ্বারা বাড়ি পাইবার লাগি, টাউন বাসা আলা দামান পাইতে করি যে ইয়া যে তৈছিলাই, এল্লা খালি মুজাতাও মাথো না বাদান ঠিক কিনা? অথচ মেসা বললো রে মাথাও মিশকাত শরীফ কিতাবুন নিকাহ বার খরৌকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন 3 জিনিসও দেরি নাই, এর মধ্যে একটা হলো মেয়ে যদি বিয়ার উপযুক্ত হয়ে যায়, কুফু যদি মিলি যায়, ইনো দেরি নাই, বাস কুফু মিলি গেলে বিয়ার মাত আইলো, বিয়ার উপযুক্ত হয়ে গেলে বিয়া দিলেই তাই। ইনো মোর কতটা বেশি দিন বুতা খাসিলিয়া বোয়ার কোনো মাত নাই। মাত হবে মোহর, তবে মোহরটা সবচেয়ে বেটার হইল, সবচেয়ে বড় হইল, সবচেয়ে উত্তম হইল মোহরটা যদি মোহরে ফাতিমি হয়, প্লাস মোহরটা যদি নগদ উসল হয়। আমার কথাটা বুঝছেন নি? মোহর যদি মোহরে ফাতিমি হয় আর মোহরটা যদি নগদ উসল হয়। কিন্তু আওরে বাজান আমরার হাল আল্লাহ কইলা ও আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। রব্বুল আলামিন ফরমাইলা পুরুষ হলো লাগে ইমানদার পুরুষেরা বিবাহ শাদীর সময় তোমরা তোমাদের স্ত্রীদের হক আর অধিকার মোহরটা পরিশোধ করো, মোহর দিয়া দাও, মোহর দিও। কিন্তু আর দেখা যায় আমরা মোহর দেই তারারে কত টাকা মোহর দিয়া আনি বইয়া সাব্যস্ত হইল টাকা 10 লাখ মোহর। কত লাখ মোহর? 10 লাখ। ও খাবিনো লেখা মোহর 10 লাখ। উসল কত? আমরা উত্তরাঞ্চলের হাল হইল সোনা দেখাই দেন ওখানে তোর মূল্য ধরাইয়া এগুলো উসল ধরেন। আমার কথা বুঝলেন আপনারা? আচ্ছা ওক ও 5 তোলা স্বর্ণর দাম ধরিয়া ও মনে করগা মোর উসল দিলা 5 লাখ, না কেউ 3 লাখ, কেউ 2 লাখ, যে আর যে আন্দাজার তৌফিক আছে ও অতটুকু মহারানা বাবা স্বর্ণ দিয়া অলঙ্কারা দি দিয়া মরগুন উসল ধরায়। বাদ বাকি খাবিনো কিতা থাকে, বাকি থাকে কিতা থাকে বাজান, বাকি জুড়ে খাওয়া বর্তা বাদ বাকি কিতা থাকে, তবে ইয়াদ রাখুন জানি বাকির নাম বাকি। ও বেটিন শুনো, বাকির নাম বাকি। এখন আমরা উত্তরাঞ্চলের বেটিন তোর হাল হইল তারা আইনে বিয়ার দিন যে গুণ পাই মনে করেন বাবারে ও গুণ আমরা হক আর মনে হয় আর ভাইতাম হইতাম নাই। বেটিন তো বেটাইন খুঁজেন না, বেটাইন তো মনে করেন খাবিলে তো 10 লাখ মোহর ধরাই লিছি, বিয়ার দিন যে গুণ দিছে ও গুণও শেষ, আর মনে হয় দেওয়া লাগে না। অথচ শরীয়তের মাসআলা হইল আপনি যত টাকা মোহর সাব্যস্ত করছেন 10 লাখ হোকা আর 9 লাখ হোকা আর 12 লাখ হোকা
এগুলা যেগুলা দিলেছেন তো তার বেটির ফাইলিছে যেগুলা বাকি রয়েছে এগুন আপনার কাছে তার পাওনা ঋণ। আপনার কাছ থেকে আমি 1 লাখ টাকা আইনলে আপনার জেলা আশা থাকে গোয়েনকাটি হুজুরের কাছে 1 লাখ টাকা ভাই, আমার জেলা মনের মাঝে এইখান টার্গেট থাকে জকিগঞ্জের হিসেবে আমার কাছে 1 লাখ টাকা ভাই। এইভাবে স্বামীরও মাথার বেদনা থাকতো, বাবারে বেটির 10 লাখ টাকা মোর এগুন দিতেই হবে, স্ত্রীর মাথার থাকতে হইব আমি আমার স্বামীর কাছ থেকে 10 লাখ টাকা উদ্ধারও করতে হবে। মাতুন্ডা দেখি আমরা আপনি বেটায়ও দিতা, আপনি স্ত্রী ওইগুন পাইতা, আপনি দুনিয়ায় থাকলেও পাইতো, না থাকলেও মরি গেলেও বেটি এইগুন পাইতো। মাতুন্ডা দেখি আমরা বেটা মরি গেছে, বেটি আছে, মর বাকি রয়েছে, বেটি মর হইতো। আমার কথা বুঝরানি, আমি কথাটা তুলা বাঙ্গাইয়া কই জি ও আমি কই আর বাবা তুলা শুনো আমি বাঙ্গাইয়া দিয়া। আমরা হাল হইল আব্দুল্লাহর বাপ সকরাত চলের, এখন আব্দুল্লাহর বাবার অলিওয়ারি যারা হকলে গিয়ে আব্দুল্লাহর মার খাসা লিয়া গেল, জীবন সারা জীবন একলগে ঘর সংসার খান করছো, আর আজ আব্দুল্লাহর মামুর সকরাত খানোর মোর যে কিন্তু রয়েছে বাকি ও কিন্তু মাফ করিয়া দাও। ইনো অতটা মাফ করিবা লাগে না। হ্যাঁ মারাইতে তোমার কি কি খুশি, হ্যাঁ মারাইতে তোমার কি কি খুশি, গেটাও 3 দিকে হর উঠো যাও মরুকে তাই আমার মোর কিন্তু আমি বেতাম না মাতই না। কোরআন শরীফ আছে, হ্যাঁ আপনি মোর এবং সারা দেও কা ফাইন তিবিনা লাকুম আন শাইইম মিনহু ফাকুলুহু হানিআম মারিআ। আপনি সব মোহর পরিশোধ করার বাদে অন্তকি যদি খুশি মনে বেটিয়ে যদি আপনারে 1 লাখ টাকা দিয়া যদি হয় বলে অগণ্য হবি, তোমার খরচ লাগাইলিও, তোমার কাজে লাগাইলিও, রব্বুল আলামিন যদি তুমি খুশি মনে খাও কোনো বাধা নাই। আগে দেও বেটির আতো দিলাইও না সকরাত চলের তোমার আত্মীয় স্বজনকে হ্যাঁ হ্যাঁ আরম্ভ করে দিলা, তোমরা রেখে খুঁজে হ্যাঁ করতাই দাবি খান ছাড়ি দিও, কোনো দাবি ছাড়া নাই। এ বেটিন শুনো কোনো দাবি ছাড়া নাই। জিও জিও আমি লাগাইয়া না, আমি মাসালা কইয়া দিয়া বাবা বেজারে দেন আপনারা। ওগুন লইতো ওগুন দিতাম কোকাইন শাহ আমি কইয়া দিই সিস্টেম আছে। ও যে মোর যেগুন বাকি রয় জোর লাখ হোক আপনি মাসে মাসে 5,000 করে দেন না, অসুবিধা আছে নি, 2,000 করে দেন না বলে ধরো খাতা এখন রাখুন জানি, ডায়েরি একটা রাখুন জানি, আর প্রত্যেক মাসের অমুক তারিখে আমি তোমার 2,000 করে তোমার মোর যেগুন আমি বাকি রয়েছে ও 2,000 করে দিব। তুমি এইগুন মাসে 2,000 হয় বাবার বাদে তোমার কিতা করবে এখন তোমার যেন আমার এগুলো হক দিতে হইব। বেটিওলা বেজার ভাইয়া যাও দেখবা তো একদিন কাতরা কাতরা চলে গর্দন, একদিন দেখা যাবো আপনার যে বাকি যেগুলা রয়েছে এগুলা রয়েছে না না হাওখানো হই আর ইনশাল্লাহ আসেনি ভালো এটা তকবীর ধরে বা নারায় তকবীর দিন ইসলাম নারায় তকবীর পুনরে বাপ হল। এখন বেটা যদি মারা যায়, আমার কথা খেয়াল করে উন্নয়ন জানি, মারা যাওয়ার বাদে আমরা হাল হইল আমরা ওলা সুন্দরে গুজল উজল করাইয়া খামন বন বিন দিয়া বাড়ির বেটিনতে চকুর তেল দিয়ে খারা খান দিলা, বেটাইনতে খারা চকুর তেল দিয়ে খান দিলা, আর খান্দার বাদে লাশগুলি আইলাম মসজিদ ইনো আইয়া ওলা সুন্দরে পিছনে মামা নাই চাচা নাই বড় ভাইয়া নাই বড় ভুয়া বাসন দিতরা হজরত মুসল্লিয়ানে কেরাম কইয়া শেষে গিয়া কইন আমরা জানা মতন আমরা বাপর উপরে খেয়ে পাওনা দাওনা নাই, এর বাদেও যদি খেয়ে পাওনা দাওনা যদি তখন তাইলে এই মৃত ব্যক্তির ও বড় ভুয়া আছেন, ও তারা চাচাই নাচেন, ও তান বাইয়ে নাচেন, ও আমরা মামাই নাচি, আমরা গ্রামবাসী আছি, আপনি দাবি খান মরার থেকে হরাইয়া আমরা যদি আইনিতা আমরা কাছে আপনি খবর করলে আমরা আপনারা লাগি উপযুক্ত সন্তুষ্ট হরিয়া দিমু, ইলা এডভারেজ দিননি হ্যাঁ আমার বাগান মসজিদ আইয়া ঈদগাতে এডভারেজ দিবাই বাদে লাস্টটা যখন বাড়ির থেকে লই আইসলাম ও আব্দুল্লাহর ভু আব্দুল্লাহ আব্দুর রহমানের ভু আব্দুল্লাহ একবার তো মাইরে গিয়ে মাতাইছিলেন গো মাই আমার আব্বা যে তোমার বিয়া শাদী করিয়া যে আমরা ফুয়াইন পাইলা তোমার
তোমার যে একটা মর আছিল মাইগো তুমি মর গুণ ঘুরা পাইছো নি মারে ওখান থেকে মাথায় শিলাইনি মাথা নামাজান ঠিক কিনা ওমাই এটপরাজ মারা রাই ইনে এটপরাজ মারে এবার মারে গে মাথা বলে ওমাই আজ তো আব্বা মরি গেল আমরা ফুয়াই নাছি আমার বাবার তো সম্পত্তি আছে ম আপনি মহরিগুন পুরা পাইছেন নি না এখনো পাওয়ার বাকি রইছে ও আপনার মারে আমি জিগেন জানি ফুয়া বাংলা যদি তা হইন না তাইলে এই মৃত ব্যক্তির স্ত্রীরে যারে দি জিগাইলে তারে দি জিগাইতা জিগাইয়া যদি তখন মহরিগুন কিছু বাকি রয়েছে এইগুলো ঋণর হিসাব হইব কোনো হিসাব হইব ঋণ এখনো শরীয়তের মাসালা হইল মানুষ মারা যাওয়ার বাদে যে সম্পত্তি রাখিয়া যায় এই সম্পত্তির 4টা হক কয়টা হক আরো জোরে মতো কথা 4টা আমার কিন্তু বড় কঠিন মৌজুদ দিছেন যে বাপ হল যদিও মনে করা বলে মনে কর সুজা কিন্তু আমার মৌজুদ দিছেন বড় কঠিন আল্লাহ আমার বুঝাইবার তৌফিক আমিন হোক 4টা হক 1 নম্বর হক হইল মরনেওয়ালা ব্যক্তির যে সম্পত্তি আছে ও সম্পত্তির থেকে খাফন দাফন হইতো কি তো হইতো খাফন ইনো মায়া দেখেন না জেনে বলে বলি গেছেন তেল আমি খাফনার খাফল দিলেই আর আমারও গুরিস্তানো খবর দিলাম এগুলা তোমার গুরিস্তানো খবর দিলেইলাম তোমার হওয়া জুসে তুমি দিলেইলাই আর কদিন বাদে তোমার উঠিয়া কই দিল আমার ও অত বড় মাত পাথর গীতার লাগে তোমার বাপ কুলানো উঠতো মা তো না দেখি আপনারা কই দিতে আর আমার আর কোনটা রইব নি পাওয়ার তলে মাটি রইব নি বুঝাই দিব পাওয়ার তলে মাটি না আসমান ভাঙ্গি পড়ি যা তাইলে অত লিল্লা সাজিয়া লাভ নাই রে ভাই শরীয়তের মাসালা হইল যদি একজন মারা গেছে তার সম্পত্তি যে আছে এই সম্পত্তি থেকে খাফন দাফন হইতো বেটার খাফর চুবড় খাফন যা লাগে তান সম্পত্তি দিয়ে আপনি কিনে আনৌকা তান যদি মাটি দিতে জায়গা যদি দেখে না কবরের জায়গা ও টেকা দিয়ে কিনৌকা কিনিয়া টান দে টান জায়গার দাফন করুকা টান টেকা দিয়া খাবার খাবার দুকা আমরা 2 দিন বাদে বহুত আসেন এটা আমরা চকুর সামনে আপনারা মহিবুর বিচারও যাইতিরা খাইতিরা মায়া দেখাইলে মারা যাওয়ার বাদে আর খাবার খাবার দিলেইলা আর নির্বাচন বলো কে নবাই মাইলা আর হে নবাই মাইলা উঠিয়া এই আজ বেঠা বনি গেছ তোর বাপ মরার বাদে তোর বাবার খাবার খাবার দিতে আসিল টেকা পয়সা তারে আমি নি দিলাম মাতন না দেখি আপনারা দিছেনি হারা ধরাইয়া কি লাগি রে ভাই এখানটা শুনতাম মামেশা আমার মাথে বেজার হইছে না ঠিক আছে হাসা কইলাম নি মাতন না এই সময় অনেকে মায়া দেখাইব তুমি কই তুমি ওখানে কইও বলে আপনি আমার আব্বার নামে যে খাফনার বাবর যে টেকা দিতে আসিল খাফন আনিয়ে আসিল ও খাফন না দিয়ে আপনি ও টেকা আব্বার ইসালে সবর নিয়ত করি আপনি সরকার দিলে আপনি ওখানে মনে মনে নিয়ত করেন জানি বলে আমার ও মেয়াসাবর না আমার ও মেয়াসাবর মারা গেছেন তাই সব পাইতা ও তার ইসালে সবর লাগে আমার টেকাগুলো গরিব গুলো বারে মাটিয়া দিলেইলাম বস্তায় সব পাইবা ও মায়া দেখাইলিও ইনো এই মায়া দেখাইও না বলে তার খামনার খবর দিলেই আপনি খামনার খবর দিতে পারিবা 2 দিন বাদে কুটাও দিতে পারিবা না বেজার হয়েছে আমার মতে আবাও ওই 1 নম্বর গেল খাফন দাফন তান সম্পত্তি থেকে 2 নম্বর হক হইল মৃত ব্যক্তির যদি ঋণ থাকে তান পরিত্যক্ত সম্পত্তির থেকে ঋণ পরিশোধ করা হইতো কিতা পরিশোধ করা হইতো ঋণ দোস্ত বাবা এবারে বিচারার যত ঋণ আছে ওই ঋণের মাঝে স্ত্রীর পাওনা যে মোহর যেটা আছে ওই ঋণও এই ঋণের অন্তর্ভুক্ত মাথা নামাজান ঠিক কিনা গাঁর মানুষে যে যোজনা দাবি করবো আমি হতো ভাই অগুন্তর জেলা ঋণ মারা লাগে ই বেটার স্ত্রীর মোহর বাকি রয়ে গেলে আগুলো মারা লাগে এতে গাছ বেশি মারৌকা জমিন বেশি মারৌকা তার ব্যাংকটা কি টেকা উঠাইয়া মারৌকা বস আপনি ঋণ পরিশোধ করতা ঋণ পরিশোধ করার বাদে 3 নম্বর হইলে ওসিয়ত শরীয়ত সম্মত ওসিয়ত যদি থাকে তাইলে ওসিয়ত 3 ভাগের 1 ভাগ নাফিজ হইব নাফিজ হওয়ার বাদে যে সম্পত্তি দিব হো সম্পত্তির লাগি ওলি ওয়ারিসের মাঝে বাগ বাটুর হইতো তে তো বিচারিয়ে পুরুতার মায় মহারণা বাবদ ঋণ পরিশোধ করতে গিয়ে চান্দা হনো ভাইছেন বড় অঙ্কর ঘুমনি আপনারা জি 4র্থ নম্বরে যখন এই সম্পত্তি বন্টন নিব ওই সময় আব্দুল্লাহর মায় আউনো আরে চান্দা ভাই হুরুতা মুরুতা যদি তাহন না 4 ভাগের 1 ভাগ ভাই আর হুরুতা মুরুতা যদি বেটির থাকে তাইলে বেটি 8 ভাগের 1 ভাগ ভাই আমার কথাটা বুঝছেন নি 8 ভাগের 1 ভাগ ভাই বাচ্চা কাচ্চা থাকলে না থাকলে 4 ভাগের 1 ভাগ ভাই এখানে হইতে পারত না বলে তোমার না মোর না বাবা তোরা দিলাম বলে কিন্তু মাগনা দিছো নি কিন্তু আমার প্রাপ্য হক আমার মোর দিছো আর এখন আমি তার স্ত্রী হিসাবে তার সম্পত্তি বন্টন ইনো শরীয়তে আমার অধিকার দিছে বস আমি আমার অধিকারের আদায় করব আপনারা আমার অধিকার দিয়া দিতা আমার কথা বুঝলেন আপনারা
তেতে গেল রব্বুল আলামিন ফরমাইলেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। ও দোস্ত আমার, স্ত্রীদের স্বামীদের কাছে হক আর অধিকার পায়। স্ত্রী হলো মোহর পাইতো, মোহর। 2 নম্বর, স্ত্রীদের হক আর অধিকার হইল স্বামী স্ত্রীর বরণ পোষণ সব কিছুর দায়িত্ব স্বামীর। খাওয়ানির, ফিন্দানির, জায়গা দেওয়ার, বাসস্থান দেওয়ার সব কিছুর জিম্মাদার খে আরো জোরে করে ব্যাপারটা। এখানটা জবাইল আর সামনে একটা অভিযোগ আমার আছে, ও অভিযোগের নিরসন হইতে হোক ইনশাআল্লাহ। তো বুঝা গেল মেয়েগুলোর বিবাহ শাদী হইবার আগে জিম্মাদার হইলা মা বাবা বলিবারি যারা আছেন তারা। বিয়া শাদী হওয়ার বাদে এগুর পূর্ণ জিম্মাদার স্বামী। অবাদান পূর্ণ জিম্মাদার স্বামী। আপনি খাওয়াইতা, আপনি উড়াইতা, আপনি ভিন্দেইতা, আপনি জায়গা দিতা, বাসস্থান দিতে সারা আপনার জিম্মাদারি। কিন্তু আমরা দেখা যায় অন্য ফুড়ির বাপে যে বুতা কাছে লিয়া যে বইছিলা, আর আমি যে মানিয়ে আইছি আচ্ছা দিমু টেকা 10 লাখ বলে, তো 10 লাখ যে দিবে উসল কিতা দিবে ভাই, আমার তো খেয়াল হইলো ফুলির বাপর দাবি, আমার তো গেলে সোনা 6 তুলা পাইতাম। বলে ও ভাই আর টানাটানি এখন করিও না বাচ্চা 5 তুলা দিমু। বলে আচ্ছা মানলাম। ও উঠিয়া গেলায়, কিন্তু উঠিয়া যাওয়ার বাদে ফুয়ার বাপেও তোমার রুচি রীতি মাথায় আমরা যে 5 তুলা সোনা যে দিয়ার, আমরা যে 10 লাখ টাকা মোহর যে দিয়ার, তাই না আমার ফুয়ারে কিতা দিবা উবা। তাই না আমরা ফুয়ারে কিতা দিবা উবা, খালি আমার ফুয়ারে কোনো দিতা নি, তান ফুলি দিতা নি। এর মানা বুঝছেন নি? এর মানা হইলে আমরা যেহেতু অতটা দিয়া, যে তুমি বক্স পালংও দিতাই, তুমি ডাইনিং টেবিলও দিতাই, তুমি সোফাও দিতাই, ওয়ার্ডরোবও দিতাই, ওয়াল ক্যাবিনেটও দিতাই, ডাইনিং টেবিলও দিতাই, ও বাবারে বাবা ফ্রিজও দিতাই, মোটর সাইকেলও দিতাই, পারলে একটা বিছাও দিতাই। ঘুমনি আপনারা ইটা কারবার মনে হয় আমরা বাংলাদেশের সিলেট মনে হয় না আই রে আসেনি রে বাজান। ও যে যেটা যৌতুক ওলামায়ে কেরামরে জিগাও, যৌতুক দেওয়া নেওয়া এটা হারাম। যৌতুক নেওয়া দেওয়া এটা কি ভাই? আরো যেরকম এটা কি হারাম। আর সমাজের এক শ্রেণীর ফুলিন্তর বাবর মাল টাকায় আপনারা দিলেই তিরা, কিন্তু আমরা গরিব হলে ফাটাবর জিবা থারাইয়া খেয়ে যাই তিরা। হ্যাঁ, আপনারা ফুলিন্তরে দিলেই শোন, এগুলো আমরা গরিব হলোর ফুলিন ইলে আমরা দিতাম পারি না করি খেয়ে দেখা যায় মাল খাইতে করে আমরা ফুলির বিয়ার ই গরিবর ফুলি রেখে বিয়ার মাথু দেয় না, কারণ বুঝে বাবারে ইনো গেলে আমরা ইটা পাইতাম না। আর হিনে যদি যাই ফুড়ি হয়তো রং অতরা কম থাকবো, কিন্তু লন্ডনের ফুড়ি তো ফুড়ি হয়তো বাড়তি হইতে পারে, কিন্তু মাল পাইব কিতা পাইমু? মাল পাইমু বাবা রে বাবা। ওক একজোড়া বাটি খাটো ওক, একজোড়া ওক রং কম, কিন্তু মাল পাইমু। হাসানি মাথুন না? এখন দেখা যায় গরিব হলো সুন্দর সুন্দর ফুলির বিয়া শাদী করেন না, এখানে এরা যে বক্স পালং দিতে পারেন না, এরা যে সোফা দিতে পারেন না, এরা যে ডাইনিং টেবিল দিতে পারেন না, এরা যে ওয়ার্ডরোব দিতে পারেন না, এরা যে ওয়াল ক্যাবিনেট দিতে পারেন না, এরা যে মোটরসাইকেল দিতে পারেন না, এরা যে ভিসা দিতে পারেন না, এরা যে লন্ডন, আমেরিকা, কুয়েত, কাতার, শ্রীলঙ্কা, বাহরাইন, মালয়েশিয়া, ফ্রান্স ইত্যাদি যে নিতে পারেন না। ও কারণে ইনহর রুটি অভিজের আমার মাথে বেজার হয়েছে। এটা এক প্রকারের জুলুম অবাজার মতো। এটা কি জুলুম? এটা অন্যায়, মহিলাদের প্রতি এটা অন্যায় করার। আল্লাহ আপনি আমরা বুঝার তৌফিক কেন আমির খান জুড়ে হোক কইলাম যে আরো তুলাই ইয়াদ করিয়া দিলাই বেটিন তো কত জাতর অন্যায় করার কইতাম না। আমরা অবল তো ফুড়িন তোর বাপ আছে না কোনো, আমিও 3 ফুড়ির বাপ, 2 ফুয়ার বাপ। আপনারা তো ফুড়িন তোর বাপ বল আসেন না, ওর মত আছে না কইতাম না। দেখো রে বাবা হল আমরা রে কিন আন্দাজা জুলুম চলে। হাদিসে আইছে নবীজি ফরমাইছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি ওলিমা করো, এতে অন্তত একটা ছাগল দি হইলেও বালা ওলিমা করো। ছাগল দিও যদি হয় নবীজি ফরমাইন ওলিমা করো। ওলিমা করা সুন্নত। অবাদান ওলিমা করা
অলিমা কার নাম? অলিমা হইল স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্বামী স্ত্রীর প্রথম দেখা সাক্ষাৎর পরের দিন খুশি মানাইতে গিয়া যে খানির আয়োজন দাম দরবালি করা হয়, দাম দে যে খানির আয়োজন করে, ও খানির নাম হইল অলিমার খানি। কিয়র খানি? অলিমার দাওয়াত দিলে আটু গেলা দিয়ে কবুল করেন জানি, আর কি আটু গেলা দিয়ে খাইন জানি। কিন্তু আমরা জমানাত হাল হইল অলিমার দাওয়াত দিলে মানে বুঝে নিল গিফট এগু দেওয়া লাগে। কিতা দেওয়া লাগে? উপটুকন। এটা উপটুকন নাই, ফিরি যদি মনে খালিস নিয়ে তো যদি দাওয়াত দেও আনা পাওয়ার আশায় আটু গেলা দিয়ে খাইমু, আর যদি পাওয়ার কোনো লালচ যদি দেখে যে এটা দাওয়াত মুই নাই, সুজা মাত পাঠি। আমার কথা বুঝছেন নি? কিন্তু দেখো রে বাবা বল, এখন দামদর বাড়ি কোনো খানি নাই, দামদর গুরু অজু হরিয়া ফুলির বাবর খান্দ মাতুন খার খান্দ। ও বাবারে বাবা, বাজারে যারা গরু দামাদামি হয়, ছাগল জেলা দামাদামি ওলা দামাদামি চলে, ফুলির ফুয়ার বাপে উঠে এখন আমরা 200 জন লইয়া আইব। কতজন? 200 জন। ফুলির বাপে কই না বা অতটা পারতাম না, আচ্ছা 120 থাকুক। কতজন? 120। এর আগে বইরাতি খাইতা গিয়া শুনেন জানি এটা জুলুম। আমি হদিসও পড়েছি যে ইয়ার আমি বুখারী শরীফের রেওয়ায়াত ইনশাআল্লাহ শেষে হদিসটা পড়ি আর। আচ্ছা যাই হোক, মাঝে মানুষ বললা বলে বলে বাবা ফুয়ার বাবরে বললা তুমি ওই 200-র খাটাটা বাদ দাও চাই, ফুড়ির বাবরে বললা তুমি 120-র খাটাটা বাদ দাও চাই, ও আমরা কই আর বাবু 150 বরাবর তা হোক। মাথা না দিকে আপনারা ওরা মাঝে 3 মারিয়া দিলা কত? 150। এগুলা ফুড়ির বাপে দান্তি খাওয়াইতা বৈরাতি খাওয়াইতা 150 মানুষের খানি আয়োজন করছেন, 150টা ডিম আমার উমার করিয়া সুন্দর সান্দ্র করি রেডি। তারা বৈরাতি গেছেন কি 175 ওভারটেক করে লিছেন, 150 কিটা করে লিছেন, মাতন না ওভারটেক করে লিছেন। হি না যাওয়ার মধ্যে তার সিআইডি রাখা সকল কিন্তু কল্লা করে দিয়ে সময় দেখছে বলে 175 বাবুসির কি আবার ডিম করে বেচার খাট। ডিম যদি খাট ইলা চলেননি, রুশ তখন খাট প্লেট থেকে আনো বা প্লেট আনো। ও বাবা রে বাবা, ও যে খানি যেটা ফুড়িন তোর বাপ বলল আলিমুলামারের মাথায় দেখুন জানে, হ্যাঁ ফুড়ির বাপে যদি খাওয়াইবার অত মাসলা দেওয়া যে আমি খুশি মনে খাওয়াই, আর খুশি মনে খাওয়াইবার অত আম্মা যদি হতে বিয়ার 1 মাস বাদে খাওয়াইও না, খাওয়াইবার অত আম্মা হতে বিয়ার 1 মাস আগে খাওয়াইলিও, ই আইনে বিয়ার দিন খাওয়াইয়া খেনে আমরা গরিবের হলে জুলুম করো। মাথো না তুমি ঠিক না, অত মাল দেখাইও না, তোতন দেখাইও না বলে আমি আমার খাওয়াইলে খুশি মনে খাওয়াই, আর কে খুশি তুমি খুশি মনে খাওয়ারাই সিবাত ফুড়ি খাওয়ারাই আমরা বুঝেই যাইনি। মাতই না দিকে আপনারা। আচ্ছা যাই হোক রে বাবা বল, ওই গু যদি দামদর পক্ষ থাকি চাপাইয়া যদি খানি গু ভালাই লয় তে ফুড়ির বাবর ইগু জুলুম। ও বাবা ইগু কি জুলুম? এখন হাদিস কইলেন নবী যে ফরমায় মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু রে নবী যে যখন ইয়েমন ফাটাইন গভর্নর বানাইয়া, তখন মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু রে নবী যে কতটা ওসিয়ত করেছিল, এর মাঝে এক ওসিয়ত ছিল মুআয ইত্তাকি দাওয়াতাল মাজলুম ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মায়ার নবী ফরমান, ও মুআয খবরদার খবরদার, মজলুমের বদদুয়া থেকে সাবধান। খেনে মুআয ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুম ব্যক্তি আর রব্বুল আলামিনের মধ্যে কোনো পর্দা থাকে না, মজলুমের বদদুয়া ডাইরেক্ট কবুল। মাত্র আজ ইসরায়েলের মানুষদের জুলুম চলে, ইলা চলেননি। আচ্ছা রে বাবা বল, আমি তুলে আর একটু জুলুমের কথা আপনারা শেয়ার করতাম চাই, আর যেহেতু অনেক মই মুরব্বিয়ান দেখি আর আপনারাও মাঝে মাঝে বিচার আদালতও যাইন, আর মুই এলা বাক্কা যাওয়া শিখিলিছু। আরে বাক্কা মানে এলা নেই, মরতে মরতে এলা কিতা করিবাই, সময় আজিছি এটা হলখানা যাওয়া যায় না, বারিশা তুলে যাই, এও তো আর সময় নাই, এও তো মানে বুঝে খাসা লিয়া লাভ হইতো। শুনো রে বাবা দেখো জুলুম কিলা চলে। ফুয়া বিয়া করার 1-2 মাস বাদেও দেখা যায় সবাই যে মালবানি কম পাইছে এগুলা বেটিরে মারে, বেটিরে ইলা মায়ের মনে হয় আপনার এলাকাতে তো নাও থাকতে পারে, কিন্তু বিভিন্ন অঞ্চল আছে রে বাবা জামাইয়ে বউরে কিতা করে
মারে আপনারা শুনুন নিলা মারণ করি আচ্ছা বাবা আচ্ছা শুনো আবার ফোনে যা টেকা পঞ্চাশ হাজার লিয়ে এগিয়ে যা বাবার ঘর থেকে তাই যদি টেকা পঞ্চাশ হাজার আনিয়া যদি দিলে জামাই রে জামাই বলো খুশ হাসা বললাম নি মাথায় পড়তা আর আরো কদিন বাজে যে টেকা হুড়েই যায় হুড়ানির বাজে যা আনকি যায় টেকা 10,000 এবেলা যদি আনা যায় নাতে মারে আল্লাহ তুল গেইলায় ইলা মারামারি গালাগালি চলেননি হ্যাঁ এটাও মেয়কদের উপরে জুলুম মতবাদান এটা কি আরো জুড়ে হবে এটা কি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন রব্বুল আলামিন কোরআনে ধরিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার জিন্দেগিতে যত মানুষ অত্যাচার করে জুলুম করে রব্বুল আলামিন ফরমায় আমি এই অত্যাচার করনে ওয়ালা আপনার পছন্দ করি না মতবাদান ঠিক কি না জুলুম করনে ওয়ালা করে আল্লাহ ফাইন না আমার কথা বেজারে শুন আবার বাবা ওর মারা সম্পর্কে একটা হাদিস কই কোরআন শরীফও আছে যদি দেখা যায় স্ত্রীরে কোনো লাগান ফাতিত ফালাইল যার না বালিত ফালাইল যার না তে 3টা সিস্টেম আছে আপনি বালিত ফালাইতা ও কোরআন কারীমের সূরা নিসাত বয়ান 1 নম্বরে আপনি বিছনা আলোক করতা হাদিস আছে আপনি বিছনা আলোক করুকা এক বিছনা তো হুতৌকা আপনি মুখ উত্তর দি অন্য মুখা হুতিয়া মুখ ফিরে হুতিরুকা এমন ম্যাডাম যে সময় তাই ঘুমাইবা এই সময় তান এমন খস 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 করব মানুষের বাচ্চা যদি হয় তো জেলা ভারে আত বদরিয়া বেটারে রাজি করব হাসানি মাতন না ও বাবে আওলা যদি হয় না তাইলে এখন আপনি হুতুকে এক কুটাত ম্যাডাম তোকে আরো কুটাত তো দেখবা আও সিস্টেমে বাইলিত ফোড়েনি লানিত আয়নি যদি দেখা যায় যে না আও সিস্টেমে দেখা যায় লাইন যে আউট হয়েছে লানিত আর না তাহলে 2 নম্বর হইলো আপনি কিছু মারতা পারেন তবে মারতা চেহারাত মারতা না মুখও মারতা না ইলা মায়ের মারতা না যে মারির কারণে আতর রুলদি বাড়ি মারিয়া পিছনে যাই বাদি বাড়ি মারিয়া ওনার হাড্ডি একেবারে চুরমার করে দিয়েছেন ইলে হইতো না মাথা ফাটাইয়া ও ভাই 12 গাই 13 গাই দেওয়া লাগে না ভাই মগজ ধরা বাড়ি গেছে ইলা মায়ের মারতা না অথবা ফিটিত আন্দাজা দাগ বইছে ফিট ফারি গেছে ও ভাই সিলাই দেওয়া লাগে ইলা খান 8 পা ভাঙ্গি যায় এই ধরনের মারির কথা শরীয়তে কইছে না আপনি হালকা পাতলা সিঙ্গলে গুদিয়া ডোরটা খাইবার লাগি আপনি কিছু মারতে পারেন ও আন্দাজে মারিত যাতে কেউ দেখেও না কেউ বুঝেও না আমার কথা বুঝছেন না তারা ইলা কিছু সিস্টেম আছে ইলা কিছু জায়গা আসে ইলা মাইলে কেউ দুনিয়ার কেউ দেখতো না আপনি ছাড়া যে ওটা হইতে পারতাম আপনি মনে পাতলা বলি গেছে উকা তো দেখাই দেওয়া পারতা নাই বিচার দিতে পারতা নাই মানে মারতে বলে তো কই মারছেন দেখি যাই বলে বই না আশা বললেন না যখন হইতো না আও শুরু যদি হয় না তাইলে আপনি তুহুরও 1 তালাক দিতা দিয়া দেখতা লানি পড়েনি সিস্টেম আছে আপনি লাই 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 যেইটা কিন্তু আপনি যে আন্দাজা গরুরে ছাগলে মানে ইলা মারেন না হিয়াল মেকুরে মাসে ইলা মারে না ওলা মায়ের কিছু মাসে মারেন আসেনি মা তুই আবার তা শুনো এই ব্যাপারে হাদিস وعن ابي مسعود الانصاري رضي الله تعالى عنه قال كنت اضرب غلاما لي فسمعت خلفي صوتا يا ابا مسعود لله اقدر عليك منك عليه فالتفت واذا هو رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله هو حر لوجه الله فقال اما لو لم تفعل لبعتك النار او لمستك النار ابو مسعود الانصاري رضي الله عنه একদিন তার গোলামরে মাররা শুনুন জানি হদিসটা মারা যখন ও সময় তাই খতিরা নিজে খতিরা আমি মারি আর ও সময় ফাসামিতু খলফি সৌতান আমার পিছন থেকে একটা আওয়াজ আমার কান হইয়া বাজিল খেয়ে জানি করি ইয়া আবু মাসউদ হো আবু মাসউদ সাবধান সাবধান খবরদার খবরদার আল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি তুমি যে তোমার এই গোলামের যতটুকু ক্ষমতা রাখো যে ক্ষমতা রাখা যে পাওয়ার টাকা তুমি যে মারো রায় এর চাইতে বেশি তোমার উপরে তাকত রাখুন শক্তি রাখুন রব্বুল আলামিন অতএব হো আল্লাহরে ডরাও আর এই কিতাব মাইর মারো সাবধান হয়ে যাও আল্লাহু আকবার হো একবার
সাহাবিয়া রাসূল ফরমান ফালতাফাতু ইদান হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই সময় মাইটি করে দিয়েছিলাম, মানে কি করে অত দমক দে করে দিয়েছে এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিরে দেখে আমি বললাম ফাকুলতু ইয়া রাসূল, আমি আল্লাহর রাসূল, হুয়া হুররুল লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহ ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির দেয় আমি আমার এই যে গোলামরে মারিছিলাম এই গোলামরে আমি আজাদ করিয়া দিলেইলাম। হোকা সুবহানাল্লাহ। তে তো তাই আজাদ করে দিলেইছেন, আজাদ করে দেওয়ার বাদে ওবার নবীজি ফরমাইলা হুনো কালা আমা লাউলাম তাফআল লালাফাআতকাল নার আও লামাসাতকান নার। ও আবু মাসউদ আনসারী, যদি তুমি তোমার গোলামরে আজ যদি আজাদ করিয়া দিতায় না তাহলে তোমার জাহান্নামের আগুনে স্পর্শ করলো না, অথবা জাহান্নামের আগুনে তোমার জ্বলা লাগলো না। নাউজুবিল্লাহ কইয়া কথা, এই জুলমের কারণে তোমার শাস্তি ভোগ করা লাগলো না, বাঁচি গেছো আজাদ করে দিলাবার কারণে। অন্য হাদিস আছে নবীজি ফরমাইছেন বললাম কানা বিহিম কাফাফা, বেটা যদি বেটিরে যদি মারে, যে অন্যায়ের কারণে মারছে স্ত্রীরে, এই অন্যায় আর মাইটটা যদি সমান সমান যদি হয়ে যায় তাইলে কিয়ামতের দিন বিষয় বরাবর। লা আলাইকা, তোমার কোনো পাওনাও নাই, হেনুরের কোনো পাওনা নাই, খে করার কোনো পাওনা দাওনা নাই, কিছু নাই, সমান সমান বিষয়টা। আর যদি দেখা যায় যে মাইটটা হয়ে গেছে গিয়া জুলুমটা গিয়া অন্যায়টা কি বেশি, তাহলে এমত অবস্থায় আপনি স্বামীর নেকি নিয়ে বেটিরে দেওয়া হইব। কিতা নিয়ে দেওয়া হইব? আপনি করেছিলেন নেকি, ও নেকি নিয়ে দেওয়া হইব মজলুম রে দিয়া আল্লাহ তাআলা এই গাতির পুরা করিয়া দিবা, পুরা করিয়া দিবা। মাইলে করে মহর বাড়ি নিয়ে খালি বিরুতার মারা জেলা মানুষ এলা মারতায়। আর যদি দেখা যায় যে না তোমার অন্যায়টা বেশ হইছে, তাহলে এমত অবস্থায় হো জেন্ডে তুমি জুলুম করছো তান বদি তোমার চাপাইয়া দেব, যাও শান্তি হয়ে যাও। ও কারণে বাপ সকল জুলুম করতে খুব সাবধান, হুরুতার মা হলের মারতে খুব সাবধান। আজ আমরা সমাজে দেখা যায় ইলাকার চলে অনেকে মারে, হাসানি মাতুকে বার্তা। বিশেষ করে ওই যে সামনে রমজান, আর রমজান মাসও আমার লাগান কিছু নাকে হুঙ্গা জামাই হল আসেন বেটিন তরে বেশি রমজান মাসও জুলুম করেন, কিয়র লাগে করেন কইতাম নি। হ্যাঁ, এটাও একটা জুলুম। মেয়ে হলার বাবা হলার উপরে মেয়ে হলার এটা একটা জুলুম। 1 লাখ 1.5 লাখ টাকা মোর দিয়া 4-5 উঠতে পার, এই টাকাগুলা দেরও না, তার একবার শরীরের হলতা কোনটা নাই, খালি সুসা সপ্তাহ শেষ হয়ে গেছে 4-5 উঠতে পাইয়া, আর টাকাও দেয় না কোনটা না, মাগনা উড়ুতো পাইলে অতগুলো 1 লাখ 1.5 লাখ টাকা দিয়া। এবার রমজান মাস আইলে দেখা যায় কইলার উপর টিফিনও চাই। কোন রোজার টিফিন? ঘুমনিয়া নারা পিজার টিফিন, পয়লা রোজার টিফিন। রোজা এইবার আগে যে বলা আইসে ওলা এটা বহুত হলিতে মাথায় আসে না বেটি, কিতা গো তোরা বাড়িতে পয়লা রোজার টিফিন লইয়া আইবা বানি আগে বেটি মাথায় দিরা। এর মনে হইলে তুমি তোমার বাবার বাড়ি ফোন দেও, আমরা পয়লা রোজার টিফিন চাই। ঘুমনিয়া তারা আন্দোলন, সরাসরি আন্দোলন, টিফিন খাওয়ার আন্দোলন ঘুরাইয়া। ও বাবা মতো কিলা ঘুরাইয়া আপনি পয়লা রোজার টিফিন খালি টিফিনই দিবা না মিষ্টিও তুলা দিবা, খেজুর তুলা দিবা না, জিলাপি তুলা দিবা না, না খালি ও ফুলাও কতটা ডিম 4টা দিয়া চানা 4টা দিয়ে দিলে হইব নি? জি না, পয়লা রোজার টিফিনের লগে বাবা বলে এখন কার্টুন লাগে, কিতা লাগে। এখন তাই বেটি খবর পাইলে যে ও আমাদের বেটি বাবার বার থেকে পয়লা রোজার টিফিন, আর সকালে উঠিয়া কইবা পয়লা রোজা তো রাইছি না কোনো সেরি উড়ি হইয়া ও বেটি আজ আর উন্দা হল্লো আমাইও না, তোরা বার থেকে যে টিফিন যেগুলো আইব ওগুলো খাইতো গিয়ে খাওয়ারা মানুষ নাইব। আজ আর শরীর পড়াশোনা করো, তিলাওয়াত করো, বাসন বাসন মাঝে খালি আজ আর শুনলাম আগুনে জ্বলেন না, ও যে বলিয়া ফুয়ার পর বাবার বাড়ির খান দো কোন আমার মা তারা বুঝলেন পয়লা রোজার টিফিন। ও বাবা রে বাবা, পয়লা রোজার যদি টিফিন আয় না পড়িয়া হাঁটাইতে হাঁটাইতে জল জলে সারা ভাড়া লইলে মা তো না দেখি আমরা। হ্যাঁ, ইটা হাঁটানি গোটানি দেখিয়া ফুয়ার মেয়ে বাহর বাড়ি ফোন করে আব্বু যা জেলা হবার করো, খিতা করে আমার জান বসা, এই যে আজরাইল হলি উপায় নয়। পয়লা রোজার টিফিন না দিলে খিতা নাই, উপায় নাই। আচ্ছা রে বাবা বল পুরিন তোর বাবা বলে কষ্ট মষ্ট করিয়া পয়লা রোজার টিফিন এগুন দিলাম আইনলাম, অনেকে দেন দিরা দিলেইলা
খালি যেমনে খালি 12 রোজা 13 রোজা বাঁচতে গেল এগুলা হলি বেটি ইয় কিতা ও বড় ফুয়ার মোর বাবার বাড়িতে বিশ্বনাথ থেকে তারা হয়তো 17 রোজা ইস্তারি লিয়ে আইতা ও দিন যদি তোরা বাড়ি থেকে যদি ইস্তারি লিয়ে আই তো তোমার হরি এক করছে দোয়ানের খাওয়াই দেওয়া বিদায় দিলে তোর আর কষ্ট কম হইল এর মানা বেটি এখন হইয়া বুঝিয়া আগে তো হইলাম যে টিকিট বেশি এগুলা রমজান মাসের ইস্তারি হইতাম হাসানি মাত্র নেই কথা এটাও জুলুম ও বাবা মাত্র এটাও কি জুলুম মহিলা আপনারা জুলুম চলে ও বাবা রে বাবা আগের টিফিন যেগুন দিছিল এগুন তারা বাড়ি আল্লাহ হলে খাইছেন ইফিরে করে ইস্তারি যদি দিয়ে দেন তে তাই যেগুন যেন বিয়া দিছে বলি না হঠাৎ আমদানি তোরও দিত অকল খানো একসন্দ করি বলছে সারা ভাড়া পাঠিত ও আন্দাজা বেশ করে লিয়ে দিতে হয় ঘুমনি ওনারা খোঁজার যদি কেউ যদি কম লিয়ে যায় কি তাইলে এই দিন কম লইয়া যাওয়ার বাদে হরির মুখও বেশ পুষমাস না বেজার আই দেখা যায় ওলা ফিরুনি বেটি হয়েছেন তাই না মুসল্লা থেকে উঠেন না কেন থেকে উঠেন না আসর বাদ গেছে কোনে বেটি কে হরির হলে আম্মু ও ভাইয়া যে তা আনিয়া দিয়ে আমাদের বাটিয়া দিল হতে ইস্তার না গো মায় মুই নেন খারে বসেই থু তুমি যদি ভাড়া কমাইতে তুমি তোমার বসিয়ে দিলে মুই হারতাম না ইনে থেকে তো লাগে আনিয়ে দিলাম ইনে দেওয়ার চেয়ে না দেবো তুই বললে আসি এল্লা তাই না হাট মারি বইরিসেন রে বাবা হল ওই যে জানেন আপনারা কম নিয়ে দিয়েছেন বেটি আর লড়ে না আই আর দেওয়া মুসলমান বলো ইস্তারা যদি দিত কিন্তু নিয়ে যদি বুয়ার বই দিলি তা খায় না ও ভালোই যখন দিছে ওটা খাইয়া বেটি দেখো মোর গুয়া যারা দেও গো ও বেটি দেখো বড় বেটি কেন বা গো মোর গুয়া না কেন বা দেও সুন্দর তো আমার দেও এর মানে মুই ইটা খাইতু না হাসা কইলাম নি বাবা হল এটা জুলুম না অথচ শরীয়তে কইল সব দায়িত্ব স্বামীর কিন্তু এখন দেখা যায় আমরা স্বামী হলে আমরা নিজেরই দায়িত্ব মনে করি না আমরা মনে করি বলে বাবারে বহুর বাড়ি বহুত কিছু বাবার বাকি রয়ে গেছে আমও শেষ নাই ঈদের লোকে দেখা যায় আবার দামনি জুড়াও দেওয়া লাগে গুমনি ওনারা কিটা দেওয়া লাগে দামতি জুড়া ওলা সুন্দরে বেআইনে মন করে হবে ইয়ো কিতা ওলা তোমার বেআইয়ে কইতরা তোমার হুয়ারে যদি বা তোমার হুড়িরে যদি জুড়া উড়া যদি দেও তো তোমার বেআইয়ে কইছে তোমরা এটা কোনটা কিনতে না ও তোমার দাম দেও হইয়া গেছে টেকা দিলে এটা হি তার কিনে লিব তার পছন্দ মতো বলে বড় ভালো হয়েছে ওখান কইয়া দিলা টেকার লালস মানে ঈদের জুড়ার এখন আপনি হুড়ির ভাবে ঈদের জুড়ার টেকা আগুন দিলা বেআইরে বাজারও হইয়া কোন বাজার নাম কি জানি কইলা হুজিরে শুনিছিলাম খালিগঞ্জ বাজার না জকিগঞ্জ বাজার ও ওখান টাকা হয় ও খুঁজলাম তো ফুড়িয়ে ফুড়িয়ে আর দাম ধরে তোরা ঈদের জুড়া দিতাম তো এই হিরা তো আমার হাল তো বুঝরা নি ভিজা ফুড়িয়ে বিয়া দিয়া কিছু মাঠো ও টেকাগুলো নিয়ে দাম ধরে দিলে তার মেটার পছন্দ মতন তাহলে যেটা বানাইলেই জানি আর মোর ফুড়ি ভিতরে যেটা দাম ভালো লাগে আনিয়া দিন জানি আর অন্য তুলা আসে তোরা বেআই নিয়ে হাঁ সারিয়ে রাখাম লঙ্গি কিনে লেগে রে ওরা তাই নাকি হইয়া বড় কুশ বিয়াই বড় কুশ বাড়িতে ইয়া ফুয়ার বড় বাড়ি বিয়ার লোকে যেটা খাবার থেকে আস্তে শোকেছেন বড়া ওনা হিন্দি আগে শেষ করো ফুয়ারে দাম কি রে বেড়া বিয়ার লোকে বহুত খাওয়া জুড়ে নুছে বহুতটা টেস্ট বেশ বানাচ্ছ অনেক শেষ করো অনেক শেষ করার বাদে আমার আইসে তোরা পয়সা এটা এমন নিবা ভাইবার ও ওখান হইয়া টাইম দেখা যায় ঈদের সোনা সে মাই ও টাকা দিয়া নয় ঘুমনি আপনারা ফুয়ার বড় বাবর ঈদের জুড়া খাবার টাকা দিয়া ঈদের বাজার বেআইয়ে করেন আর তারা দেখা যায় আর কোনো জাত কোনো বাচ্চা হাজার করাত না এটা আরবার মনে আমরা ছিলে চলেন না বাবা বেজারও রে আমার মাতে হ্যাঁ এটা জুলুম আরো তুলা আমি মাতি শীতের আউগে যাই তুলা কইতাম নি তুলা মত আসেনি আমার আচ্ছা আমরা নখনা বেটিন আওয়ার বাদে নাইয়েরই দেওয়া লাগেনি এটা গুণা না হইলে এটা গুণা না হইলে নাইয়েরই আমার ভুলি আপনার বাড়ি নিয়া দিতাম কদিন রইয়া যার আপনার বাড়ি আমি আপনার বাড়ি যেতাম হিসাবে এক মেহমান আমি যেতাম আমি তো তুলে হাত দিয়া নিতাম পারি এটা আমার ইচ্ছা কিন্তু তারাও বাহার যান বাবারে নাইয়েরি খাইতা আগে তো বল করে আন্দাজ লইয়া যাইতা ওইটা নিবলদির ভিটা খিতার ভিটা পিঁয়াজি ভিটা অত কতটা লিয়ে যেতে এগুলা ইটার হয়েছে না রে বাবা ইটার মই মরি গেছেন বেটির হেরান নিতে রাজি না
এগুলা তো আসে রসমেল্লা, আসে বনফুল, আসে স্বাদ, আসে রাজমহল, বুঝছেন নি? ওটা থেকে আপনি কিনিয়া লিয়ে যাই কি ও নিয়ে তারা দেওয়া লাগে, এটা দেওয়া লাগে নি নাই? হ্যাঁ, ফুড়ির বাবা কদিন বাদে বাদে যে ফুড়ি আর কদিন যাই আর ও কদিন বাদে আসলাম, এটা হয়তো কি আমি গাছও টেকা ধরেননি, মাথা না দিলি ঠিকই না। আচ্ছা যাও এখন মানলাম রে বাবা কর, ও আল্লাহ খালি বারিশের খালি বৈশাখ মাস আর জেঠ মাস আইলে এগুলা দেখা যায় আম কাটলির বার যাওয়া আরম্ভ। কি এর বার যাওয়া আরম্ভ? আম কাটলি, ও বাবা রে বাবা, আরে কদিন বাজে সিরা নাই করে তোরা লাভ বলে গেলে দেখা যায় হাতারও বার চাইতে হাতার লিয়ে আইতা বাধা বলে ভাঙ্গিছা। অথচ মোর দিতা আসিল, মরে ভাতিমি আর সারা উইটা উসল হইতে আসিল, কিন্তু উসল হয়েছে না রে বাবা, হল সারা খাদ্য বাকি। আর 1.5 লাখ টাকা বেটি ভিতরে দিয়া আর হুড়ির বাবুরে খালি দাপে 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 জাস্তি যা মাতো না দিলে ঠিকই না। এর হলো আবার বড়খাইদের দাওয়াত, বড়খাইদের দাওয়াতের লোকে ওলা সুন্দরে বেহাইয়া কবে হবে আই। আচ্ছা হুড়ি নইও কি দাম ধরে দাওয়াত দিছে নি বলে বলে দাম দিয়ে কিন্তু কইছে নি বলে না কোন কোনটা কইছে না, আমরা দাম দেন 9 জন। কয়জন এর হিসাব বুঝছেন নি? তান বনির ঘরের দাম দেন যেগুলো আগুন আনছেন, তান ফুফিনদের ঘরের না কিতার ঘরের ইষ্টি গুষ্টি যত দাম দেন আছে সারা হিসাবও আই দিয়েছেন। তারা বড়খাইদের লোকে দাম দেওয়া যায় অকল যে বাইরের মানুষ আইতে সময় ফান বেটা এখান দিতে আর লঙ্গি সমান তাল করে দিতে হয়। ও হিসাব 9 খান 9 জন দেইবা 9 দামানদের হিসাব বুঝছেন নি? লঙ্গি কয়টা লাগে? 9টা। কম দামে যদি লঙ্গি দিতে হয় না রে বাবা, অকল ফিরাই দিলে তো আমরা কিন্তু হকির ভর্তি নি তা দামি, আমরা কিন্তু অত আমরা বংশে বিন্দি চিনলি দিতে রে বাবা, বলি তার জাকা নাকা গারা সারা ইয়ো হিমালয় বাপ রে বাপ। জি না তারা লইয়া ফিরতে না, তারা না তারা ফুয়ার বউ ফুয়ার নতুন বিয়া দিছে, এটা সারা ফুড়ির বাপে দিতা, এটা সমাজও চলেননি। আমার দরখাস্ত আপনারা কাছে যুব সমাজ, যেদিন দেবার টাকা পয়সা হয়েছে বউ খাওয়াইতে ফিরবাই, হুতাইতে ফিরবাই, খাবার চোপড় দিতে ফিরবাই, ওই দিন বিয়া করিও, মোর অগুন দিও, অগুন নগদ দিলেও যদি ভালো না কিস্তিতে দিও, হৌরার বাড়ি বাই খাঙ্গাল বাজা করিয়া লাল সরি কোনো লাভ, পুরুতার মা হয়ে মারিদের কোনো লাভ নাই, কোনো মাইয়নি নাই, কোনো ইস্তারি নাই, কোনো হুইলারিদার টিভি নাই, শেষুজার টিভি নাই, রুজারিদার দাম দিয়ে দাওয়াত নাই, বরখাইদার দাম দিয়ে দাওয়াত নাই, আম খাট্টি নাই, সিরা রাইকন নাই, হাতা নাই, নাইয়রি নাই। হো ইনশাআল্লাহ, আরো দূরে কথা ইনশাআল্লাহ, মোহাম্মত হওয়ার কথা ইনশাআল্লাহ। কখন রাজি আসেননি সেখানে রাজি আঠান দেয় আল্লাহ, আপনি আমরা আশা করে তবিকে দেয় আমিন খান হয়। আজ গিয়ে হকলে চারদিন বিয়ের বাড়ি ফোন করে কই দিন যাবে বলে খবরদার ইভিদা করে রেজার স্টাইলে দিতে পারতাম না। এগুলো সুন্দর সিস্টেম আমি কইয়া দিলে হুনুকা আমার বুড়ির মার যে সময় আমার সাবে টান ফুয়ার লাগে, যে আমার বুড়ির বিয়ার মাতো আইবা ও সময় টান লোকে খুবই যদি মিলে ঠান্ডা মাথায় যেজন বে হবে আই মোর লাগবে আম্মা আপনার লাগে কুটু মানে আর করতাম। আপনার জেলা আইসেন আমার বাড়িখান, আমি বড় খুশ হয়েছি। আমি তো ফুটির ভাবি ফুটাইতে পারি আর না, আমার দোয়া মনে হয় আল্লাহ কবুল করে লিয়েছেন। আপনাদের কুটু মনে করতাম বড় আম্মা আমার মনের মাঝে বাক্কা দিতে দিই স্বপ্ন আজ বাস্তবায়নের আজ আপনি মোর বাড়িখানে আইসেন, মোরও বড় আম্মা আপনাদেরকে বেয়াই আল্লাহ করতাম, আমার ফুটিকে আপনার বুয়া লাগিয়ে দিতাম। তবে এখন কথা বুঝলে খিতা বলে আমি বই রাতিকে খাইতাম পারতাম না, আমার কোনো আমি আমার বুড়ির কোনো জাত কাঠমাল দিতাম পারতাম না, আমি বইরেতে খাওয়াইতাম পারতাম না, আমি আর বুড়ি নাইও দিতাম পারতাম না। আমি ভৈলার রোজার টিফিন, মাঝখানোর ইস্তারি, শেষ রোজার টিফিন, দামদি জুলা, ঈদের দাওয়াত, বরখা ঈদের দাওয়াত, সিরা নাইকল লইয়া, আম খাটলি লইয়া, হাদা লইয়া, এটা কুছ পারতাম না আমি দিতাম। যদি আমার বুড়ি ও বললা যদি আপনি নিতে রাজি হন তে আলহামদুলিল্লাহ আপনাকে আমি কুটুমানা করতাম, বড় খুশি, আমি বড় আনন্দিত। আর যদি দিতা কোনটা যদি মনে থাকে আপনার মুইটা কোনটা পারতাম নাই দিতাম, আমি যেন ভাই আমি ওনার আমার কোনো বাধা নাই দিতাও কি ফিরিয়া আপনি ওলা সচ্ছল হইয়া তখন জানি দেখবা আল্লাহ ওলা সচ্ছল পরিবারও মিলাই দিবা, মা তো না দিলে ঠিকই না। ও তো এনে আমার ফেমাস মিডিয়া মাকে ইয়ত তুললি ওকে খাটো একবার লাইন আমি একটা কই তারা জি না বিয়া চলবে সব হইব তো না খানে। আমি তো আল্লাহ নিয়ামত হই মাত্র আমার বিয়া তো আমি 2014 বিয়া করছি, একটু লেট হয়েছে, আমি পড়াশোনা তো ভাই আসলাম
ও 2014 সাথে করছি, আমার তো আর বেশ দিন হয়েছে না, মনে করো 14 আর 24 কত হয়েছে, 10 বছর, মনে করো 12 বছর ওর। মাশাআল্লাহ, মাত্র 35 টাকা খরচ হয়েছে, মাত্র 35 টাকা, 1 কুলি 15 টাকা, আরো 5 টাকা হলে 2 কুলি হইতে আছে। বাবা খালি লঙ্গি খানা নিলে অত শেষ, আর কুছ নাই। সুন্নত তরিকায় শাদি করি, সুন্নত তরিকায় মেয়ে ঘরে শাদি দেই, নিজে সুন্নত তরিকায় শাদি করি, নিজের মেয়ে ঘর সুন্নত তরিকায় শাদি দেওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ ওলা সুন্নতের আশিক হল আসল, ওটা সুন্নতের আশিক হল যেটা এরা আপনার ঘর ইয়া জিবা মাতই না কইরা কথা আসা অকল বিয়া শাদি বন্ধ হয়ে যাব। কিন্তু ইয়াদ রাখা যেন তকদির আমার হুড়ির কপালে যদি জামাই থাকে তাহলে আমি আমার ও কথার ইস্তেকামত থাকলেও আর আমার আল্লাহর যদি পূর্ণ মাত্রায় আকিদার তাওয়াক্কুল আর ভরসা যদি দেখে, ইনশাআল্লাহুল আজিম আমার মন মতন দামান দইয়া দিব মাতো না। আনা ইনদা জন্নে আবদি বি দিলা বহুত পেটাইতে পাইতরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিবা, ইনশাআল্লাহ দিবা খে। কিন্তু খবরদার আমার যুবক মহিলা স্ত্রী হলে কোনো জাত মায়ের দৌড় না, বাবার বাড়ি টেকা নবী ওইটা খোয়া না। হ্যাঁ আপনি অসুবিধা পড়লেন, ঋণ আনতে পারেন, ইকান কোনো না করবেন বলে যা ভাইয়ারা করব, আমি তো কইতাম পারিয়ান না, আমার ভাই আছেন যে আমার টাকা 50,000 আমার তার ঋণ দেখে বা আমি আবার দিলেই তো, তো আপনিও সচ্ছল তখন জানি ঋণ আনি আবার দিন জানি তো, তো তারাও কোনো সময় বললে দিবা, আপনিও আনিবা, হাসা নাই, ঋণ আনুকা ঋণ নুকা কোনো বাধা নাই। জি 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 না বিয়া প্রস্তাব ইনশাআল্লাহ আইব, আপনি দোয়া করেন জানি, আমি কইয়া দেই দোয়া শিখাই দেই, আপনি নফল নামাজের সিদ্ধাতকে পড়েন জানি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পুলিন বিয়ার উপযুক্ত হওয়ার বাদে পুলিন তেরকম জানি নফল নামাজের সিদ্ধাতকে দোয়া পড়েন জানি, ইনশাআল্লাহ 40 দিন যদি ধারাবাহিকভাবে মুসলসল তৌরে ধারাবাহিক 40 দিন যদি নফল নামাজের সিদ্ধাত যদি পড়তে পারেন, 41 নম্বর দিন ইনশাআল্লাহ মন মতো বেটার পক্ষ থেকে বিয়ার মাথাইব, অভিজ্ঞতা তাদের বাক্কা আমার আল্লাহ কোরআনে শিখাই দিয়েছেন। রব্বানা হাব লানা, অনেক কইলাম তো আরো দোয়া কইলে অনেক গতকালই হয়েছি একটা খালি বুড়িন ভাই বইন ভাই না, গতকাল শুক্রবার আসিলেন, আমি বিয়ানি বাজার জুম্মা পড়াইয়া গেছি, সারিঘাট থেকে আমার বাড়িতে আর ও সময় মানুষ হইলাম, ও সময় আমার হইরা মেসাব আমি খালি ফুলিন ভাই, আমি ফুয়াইন ভাই না, বলে এলা কি আনা গেছলাম, বলে গেছিলাম ডাক্তারের কাছে, আশা ভরসা পাইতাম ও গেছিলাম, আমি বললাম বলে কাম করিও তুমি নফল নামাজের সিদ্ধাত গিয়া করিও, রব্বি লা তাযারনি ফারদাম ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ইনশাআল্লাহ এই দোয়া যদি করতে পারো আগামী দিনে ইনশাআল্লাহ রব্বে কারীমের মনসাদে তোমার তকদিরে তাকিতে আল্লাহ ভুয়া দিবা। আমার শেষ কথা আপনার কাছে, আমার বাজান আমি বেমারি মানুল্লাহ কিতাকিতি মাতিছি পুরা হইতে পারিয়ান না, আমরা বিয়া শাদী করতে সময় পুরুষ হলে যুব সমাজে দিনদার স্ত্রী নির্ধারণ করতাম, বেটিন্তর মোহরগুণ দিতাম, দাপে দাপে বেটিন্তর মোহরগুণ আদায় করতাম, বেটিন্তর কোনো প্রকার জুলুম করতাম না। আর বেটিন্তর একটা করণীয় আমার না হইয়া পারিয়ান না, হইতাম না আমরা, আর বেটিন্তর কথা আল্লাহ কোরআন হইয়া দিছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। এ আমার নারীরা শোনো, রব্বুল আলামিন কোরআনে শিখাইয়া দিলা মহিলা হল সাজিয়া গুজিয়া তাখতা জামাই গছে, খার গছে, আর জুরে করে বা স্বামীর গছে। কিন্তু আমরা বেটিন তোর কারবার হইলো, আমরা বেটিন আগে আমরা বাড়িন তো আমরা দেখি আগে আমরা উন্দাখাল বুঝিনি, আপনারা উন্দাখাল বুঝিনি, ভাত কুটারে বাবা হল উন্দাখালের যে গুছ রান্ধর চুলা, চুলা মাটির চুলা থাকে, মানে রান্দিটা কিয় চুলা লাকড়ি দিয়ে রান্দিটা, ও আল্লাহ তসলা উসলা বাসন উসলা খালা ঠিকই চালিয়ে যেত, দেখো সকালে বিকালে বেটিনতে কাটো গিয়া চালি দি খালি বাসন মানজিতরা আসিল নে খাবার, বেটিনতে মুসলা ভিজিতা, বেটিনতে বাকর ভিজিতা, বেটিনতে পিঁয়াজ ভিজিতা, বেটিনতে হলুদ ভিজিতা, ও বাবারা আদা ভিজিতা, রাইতিলে দেখা গেছে বেটিনতে গাইলে সিয়া দান কুটিতা, হাসানি মাতন না ওলা আগর বেটিনতের দিন গেছে, আর এবলা আগরের বেটিনতের ওলা নবাবি দিন যার এবলা আগর লেফা ফুসাও নাই, দাঁড় লেফাও নাই, ফুলি লেফাও নাই, বের লেফাও নাই, এলা সারা বেটিনতের লেফা ফুসা আইসে টুটু আর গালো।
সারা লেবা খুশি আইসে তারা টুটু আর গালো আর অন্য খালা কিতা বুড়ি লাগান এর হইতা কোন দিন তারা বাবর বাড়ি যেতে সময় কোনো বিয়ার দিতে সময় জামাইয়ের কাছে ইলা হাজিয়া গুজিয়া থাকতে তারা রাজি নাই। আমার কথা বেজারি যাও আপনারা অন্য হাজিয়া দেখতে আসিল তারা হাজিয়া যেন অন্য খারা দেখাইতে করে হাজিয়া যাও কত বেড়াইতে দেখতা অত চোয়া পেবে না গুণ হইব মাতো মাতো সব না গুণ তোমরা গুণাগার বেটিনার ফটো কাটার বইন ধরো আমার বইন ধরো তোরা গুণাগার বানায় মাতো না ধরে ঠিক না তুমি অন্য স্বামীর কাছে সাজিয়ে গুজিয়ে থাকতাই ইনো তাকে সাজিয়ে গুজিয়ে থাকতে রাজি নাই খালি চোখে সাজিয়ে খাওয়াইন তোয়া না খাওয়াইন সারা চোখে চোয়া আর ফেসিতে যে ফুন্না সাবদা লাগান যেটা ময়লা হয়ে দিছে ও হিন্দি খালি বাড়ির থাকে ফকির বেড়িতে লাগান লাগে ফুয়াই গো সময় চাপকিলা হি যে সময় ফতে কাটে পিকনিকের ফুলি যে সময় দেখে জাকা নাকা গারারা সারারা বারারা ভিন্ন এই সময় আইয়া দেখিয়া করে মর মা বাবা স্মার্ট থুকে ফেইলা না কোনা থেকে বজরা থুকে লিয়ে আইলা এবার যে তার বিয়া রাখার করবার আম্মা উঠে যে বাংলাদেশের আইনে তো বহুত দস্তখত লাগে শরীয়তের আইনে লাগে না বাংলাদেশের আইনে লাগে এলা দস্তখত দেওয়া গেলে তাই দস্তখত দেয় না তোমরা দস্তখত দিতে নাই হাজিও থাকতাই না আমরা বেটাইন তোর কুম্বাই মারতাই লোক লইছি ওখান তখন চাই আর দারুনি আল্লাহ অত মিঠা মুখ এখন দিছিলা বেটিং তোরে মেসা বলার জানা বেটিং তোর উপস্থিতি জ্ঞান আল্লাহ দিছেন যত বড় রগা জামাইও রক্তেলা জামাইও যত বেখাও ফট করে বেটিয়ে বাইল করে দিতে পারে এই জবান আল্লাহ খেয়ে দিছেন বেটিং তোর আল্লাহ খেয়ে দিছেন আল্লাহ দিছেন এই জবান বেটিং তোর খেয়ে দিছেন কিন্তু রে বাবা বলে লাগুরের বেডিনতে আচার খাইয়া আর বারমিস খাইয়া তেঁতুল খাইয়া বড়ই খাইয়া এই যে এই মিঠা মুখে নৌ আন্দাজের টেঙ্গা বানাইছে যার কোনো শেষ নাই এলা বেশিরভাগ বেডিনটার মুখে গান টেঙ্গা আমি নিজে পাইছি ও কোম্পানিগঞ্জ যেতাম আমি শান্তির বাজার হলাইয়া মায়ার বাজার হলাইয়া দয়ার বাজার গিয়ে আছিস দয়ার বাজার এর বাদে হইলো মায়ার বাজার এর বাদে হইলো শান্তির বাজার এর বাদে হইলো সোলার বাজার অন্য কেন বাজাইতাম গিয়া বললাম রায় ধোবা থেকে ওয়াজ করে আইয়া দয়ার বাজার বেটা একটু টাটকা জোয়ান বোনো আমার খুব বক্ত মাথানে কিতাব আইনো বো না কেন প্রত্যেক দিন তোমার আইলে আইয়া ভাই খালি বোনো কিতা কাঞ্জা কিনটা খাও না কিতা বলে জি না মোর জীবন ওইটা খাও না বলে তুই নো বোন ওখানে প্রত্যেক দিন আইলে ভাই বাড়ি যাও না কেন আমি সব বাড়িতে গেলে আরাম পাই না বুঝছি না মনে হয় সারাতান বেজাগাত গিয়ে বিয়া করলিছি ওখানে বাড়িতে গেলে আরাম হয় না করি আর বাড়ি যাই না অন্য বিয়ার কাটাই কিতা বুঝে মিকিটার খুব মিঠা ওখানে বেটা বাড়ি যায় না না মুখি গান টেঙ্গা হয় আরো জুড়ে দেখো ও বেটিন আমরা স্বামী ওখানে তোমার তানোর বস্তা কিয়া মিঠা মিঠা কথা হইতাম শান্তির কথা হইতাম আরামের কথা হইতাম মাথা না দিলে ঠিকই না যে কথাবার্তার দ্বারা দুঃখ দূর হয় আর কারো কথা হেরো কইলে যেটা বেটিনতে হাতে দিছে নিগুলো লক্ষ্মী আছে যেটা বেটিনতে মুখে দিছে নগুন লক্ষ্মী ঘুমনি আপনারা বুঝছেন নি কিতা কইছি দেখবা হরুতার মাছ চেক করি এগো এগু কোন জাতর এগুলো মতলবই নি না এগু আমার কয়ের খা আমার মঙ্গল কামি এখান বুঝার অটোমেটিক মেশিন হইল আপনি খুব ফলো করেন জানি গরম হামাইতে সময় হাতে দি যায় না আমাদের মুখে দি যায় হাতে যদি যায় তোর মান হইলো দেখি কিতা লইয়া আইরা আর মুখে দিয়ে যাওয়ার মান হইলো এত দেখার দরকার নাই দেখি তার আগে শান্তি মতো নাই আজি শুনি কোনো পেরেশানি নেই কোনো পেরেশানি আসেনি ও মুখে দিছে যে আপনার সান্ত্বনা দিয়ে যেতে বুঝেন এরকম মানুষের বাচ্চা মাথা না দিলে ঠিকই না শান্তির কথা হয়তো বেটায় বেটা সারাদিন ভাত্তর কাম করিয়া বালি কাম করিয়া আইয়া যদি বউর কাছে যদি আরাম পায় না আইয়া যদি সাবদা করা না নাই জর্দা করা না নাই গুয়ান ভাম না না যদি মুখ এখান যদি টেড়া মারিয়া বেকা মারি যদি তৈ দে কিতাব সারাদিন যে আনে চাবল দিছে তোমার ভাত্তরের জবা যে খালি গুতাইছিলে ভাত্তর লামাইতা করে সিঁড়িপুর গিয়া এলা বাড়িতে আবার বাদে শান্তি মিলব নি ইসে মাকে বেকারে খাওয়াইবার লাগিলে সারাদিন কষ্ট খান করলাম এবলা ইয়া দেখা যায় তার কাছে আরাম পাইলাম না নিয়ম হইলে বেটি এই সময় বেটার ক্ষমতা কি আমার বাদে তুমি যে সময় ফোন করে আমি অন্য আইসি এই সময় তুমি অগ্রিম গরম পানি রেডি করে রাখি গেট খুলি দিয়ে কইতে হে রে ফুরকিত কাঁচা পানি দিয়ে অজু করা দিও না ফুরকিত গিয়ে কাঁচা পানি পাওয়া দেওয়া দিয়ে আমি পানি গরম করছি আর পাওয়া দেওয়া লাগে ও গরম পানি আছে গোসল করা লাগে আইও বাথরুমও করে দিবার গরম পানি আমি করিয়া দিয়া
তুমি তেলুল মাখাইয়া দাও, পানি উনি ফুসিয়া সুন্দর করে তেলুল মাখাইয়া পাওয়ার তলার তেল আর পানি লাগাই ভালো করে মাঞ্জিয়া সুন্দর করে জামাইরে গুমলো, দেখবা জামাইয়ে হুতি হুতি আঁটু বেলা দিয়া ধোয়া দিব। তুমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার ইহকালও সুন্দর হইব, পরকালও সুন্দর হইব। মাথা না দিল ঠিক না? দিতানা খানে হিকানি লাগে, ও বাদান দিতানা খানে হিকানি আমি শিকাও জি না, তাহলে ওটা দেখাইতে খাইতে বলে ওলা করেন ওটা শিকাই দিতা কেন করছো না? হ্যাঁ ও লেডিস সকল বাজারও ও তারা তো এলা বড়াই হলে এলা হরু হুনা গুলি বড় হুনা করো তিয়া হরু হুনা লিয়ে যান কি মার্কেটও বাজার বন্ধ হয়ে গেল না, আমরা লাখান হইলে তো এটা তো বেশিরভাগ যখন মার্কেট করেন তারা জামাই কত মৌকে খানা ও কারণে লড়ুন না আমার মাথায় না জানি আমি কম আল্লাহ আল্লাহ হলে হয় আমার আল্লাহ আমরা বেটিং ধরে সহি সময় বুঝ দাও আমিন খান জুড়ে খাও আরো জুড়ে খান আল্লাহ আমিন। মাশাআল্লাহ এক মসজিদের উদ্যোগে কিছু কাম কাজ আছে যে দুধে চান্দা হেরে দিয়ে দিলে ওরে বা আমি বেমারি মানুষ মুসাফির মানুষ সকলের দোয়া করবো আপনারা আমিন কইবানি দেখে আমিন কইবা আখান উঠে গোসাই লম্বা করে তুলো গা ওলা মুঠান করো গোসাই মাশাআল্লাহ তুলে হালকা বাতাস করবার একটা তকবীর দাও না আরে তকবীর মারে বা ইলা যদি তকবীর দিয়ে দেবে বেরিতে কইবা মেশাবে যে আমরা সুখ দিছিলাম মানুষ মাটো মানুষ নাই আর আপনারা অত মানুষ বনো তকবীরে বুঝতে বলে না আজ আমরা জেলা শুরু হয়েছে সারা বেটাই মফিল আখান তুলো চাই তকবীর একটা হইতো নি আসতে না জুড়ে আল্লাহ যারা হাত খান যারা মাইবা এরা হাতও প্যারালাইসিস দিও না, ডাইন হাত খানো কেমন দিন আমল নামা খান দিও, আল্লাহ গোলাপ ক্যান্সার দিও না, আল্লাহ খানি ফানি এবার বন্ধ করাইয়া না খেদি ফাই ভরাইয়া বাইপাসে খানি ফানি লইও না আমি ভাল খবর কথা এই দোয়া যারাই ভাইটা উম্মা বড় করে তকবীরটা দাও নারায়ে তকবীর নারায়ে তকবীর দিন ইসলাম দিন ইসলাম নারায়ে তকবীর। মাশাআল্লাহ ও বেটিন দেখছনি বহুত মানুষ মবিল আব্দুল জলিল সাহেব মাগফিরাত লাগি তান মেয়ে 500 টাকা দিছেন। মাশাআল্লাহ আব্দুল জলিল সাহেব মাগফিরাত লাগি মেয়ে দিলা 500 টাকা হলে খবর ব্যাপারটা আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ এই জন্য আবার সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আপনার নাম জলিল আর আপনার বান্দির আব্বার নাম আব্দুল জলিল, ও আল্লাহ আপনার নামের সাথে আপনার বান্দার নাম খান মিলতে হয়, ও পবিত্র নামের খাতিরে আপনার বান্দির আব্বারে মাফল করিয়া দাও, কবরে বেহেশতের বাগান বানাই দাও, কবরে মূর্তি ভরপুর খান করিয়া দাও, তোমার বান্দির দুনিয়া আখিরাতের জিন্দেগি সাজাইয়া দাও, সুন্দর খান করিয়া দাও, সকলে বড় করে আমিন হল করব। মাশাআল্লাহ আরে এটা দেখি লিছি 500 টাকা মাশাআল্লাহ এক বেমারির লাগি আরো ছোট বাচ্চা মারা গেছে তার আরো ছোট বাচ্চা মারা গেছে 100 টাকা, আরো বাচ্চা তার নানানি মাগফিরাত আরো বাচ্চা তার নানা নানির মাগফিরাত দা 500 টাকা সবে জুরিয়া কথা কইন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তামামের সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও, আল্লাহ তামামের দিলি নেক মাকাসিদে হাসানা পুরা ফরমাও, নানা নানি মাফ করিয়া দাও, বিমারি হলে শিফা দাও, ছোট বাচ্চা মারা গেছেন সুপারিশকারী হিসেবে মা বাবার হক কবুল ফরমাও, আমার এই জনাবে দিয়েছেন 500 টাকা তার খলিজার টুরে জাদুয়ে দিয়েছেন, আয় আল্লাহ জাদুর সদকা কবুল ফরমাও, আব্বা আম্মার হায়াত তয়্যিবা তবিলা মুবারাক দান ফরমাও, জাদু তন্ডে আল্লাহ হালাল মাদি কুটিপতি বানাই দাও, যারা আমিন হইতরা হকরে আমি সুখী শান্তি খান করিয়া দাও, আমিন খান বড় করে করেবা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন এর বাদর 500 টাকা নগদ দেনেওয়ালা জি এলাল আহমদ বিয়ানি বাজার 11,000 টাকা দিবা আমরা মসজিদ বুটা লাগাই রাখি। বিলাল আহমদ সাহেব বিয়ানি বাজার 11,000 টাকা মসজিদে দিবা হলে জুরিয়া কথা হয় না আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও, আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, মালের মধ্যে বরকত দাও, দুনিয়াতে বরকত দাও, সুখ শান্তি খান করিয়া দাও, রাত কবালি বানাও উসা কবালি বানাও,
আয় আল্লাহ ইজ্জতি বানাও, সম্মানী বানাও। ও আল্লাহ দুনিয়া আখিরাতের গুনাহ গাটো আঠাইও না, আল্লাহ শর্মিন্দা বানাইও না, আল্লাহ মসজিদে মান করিও না। আল্লাহ আমরা যারা আমিন আমিন হইয়ার আমরাও কোনো গাটো বেইজ্জত কাম করিও না। আমিন খান খবর বাবা। আরেক বাচ্চা কিছু টাকা মুরব্বী দিয়েছেন মা বাবার আরো বাচ্চা দিয়েছেন 80 টাকা। আমারও মুরব্বী হিসাবে মা বাবার মগফিরাত লাগি 100 টাকা। আয় আল্লাহ দিয়ে বুজুর্গ সদকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, মালের মাঝে বরকত দাও, সুখ শান্তি মান ইজ্জত বুঝাল করে দাও। এই মুরব্বী সহ আমার সামনে যত মুরব্বী হলবো না আল্লাহ খেরের গর্বটি বানাইও না। আমিন খান খবরে আল্লাহ আকবর। যতদিন হায়াত আছে মাহবুদ আমাদের সব মুরব্বী হলে চলাই ফিরে এখানে রাখিও। আমরা জোয়ান হলে যারা আমিন হইয়ার আমরা তো একদিন যদি হায়াত থাকে বুড়ো হই আল্লাহ আমরা তো তারা উপসকে পৌঁছিমু। আল্লাহ আপনি আমরা খেরের গর্বটি বানাই ফেসা পায়খানা সানাই লইও না। আমিন খবরে মাশাআল্লাহ। আর মুরব্বী মা বাবার মাগফিরাত দাও 200 টাকা। আয় আল্লাহ সদকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াত বরকত দাও, মাল বরকত দাও। আল্লাহ জিন্দা মুর্দা সবরে মাফ করিয়া দাও, হালাল মাল দিউজাল হান করিয়া দাও। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আইয়ুকা মাশাআল্লাহ। আর সব আইতিরা টুরা টুরা দিলেও কত টাকা? ও তুই নামত 50 টাকা দিবেন। তুই নামত 50 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মাশাআল্লাহ। আব্দুল হান্নান ভাই ও আদা কি তো 5000 টাকা দিলেইলা তো পীর একটা ওইতো নি না ওইতো না আসতে না জুরে নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ও বাবাজি মা বাবার মাগফিরাতুল লাগি 500 টাকা নগদ। আরে আপনাদের 100 টাকা। আয় আল্লাহ সদকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। तमाम হায়াতে বরকত দাও, মাল বরকত দাও। আল্লাহ জিন্দা মুর্দা সবরে মাফ খান করে দাও, হালাল মাদি উজালা খান করে দাও, হালাল মাদি দুনিয়ার গনি বানাই দাও। আল্লাহ 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 আল্লাহ। এই মুরব্বী সাহেব আমার আব্দুল হান্নান ভাই সাহেবের খানদানের জমি মুর্দে কান্দে মাফ করে দাও। আমরা আমিন আমিন করে বলা আমরা যাদের বাবা নাই, যাদের মা নাই, যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, হরু নাই, হরি নাই, ভাই নাই, বোন নাই, ফুফু নাই, মামা নাই, খালু নাই। আল্লাহ तमाम রে মাফ করে দাও। এই এলাকার तमाम মুর্দে কান্দে মাফ করে দাও। বাজারে কথা বড় করে আমিন খান বল। আল্লাহুম্মা আমিন। জি আমার মেয়া সাহেব তো আলবিল ইলম ভাইয়া দিলে আরো 50 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতে বরকত দাও, মাল বরকত দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে 1000 টাকা দিবা? ফরিদা মোসাব বিদেশ 200 টাকা নগদ আর 1000 টাকার ওয়াদা। ও আল্লাহ হকলে করবে কথা। আল্লাহ আমাদের গায়েব থেকে রুজির ব্যবস্থা খান করিয়া দাও, হালাল মালদি ধনী বানাই দাও, কফিল দে মেহরবান বানাই দাও। আল্লাহ আল্লাহ তাইন সহ যত প্রবাসী হল সবার সুখে শান্তিতে বিদেশ বাড়ি রাখিও। হই না মন থেকে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। জি হাবিবুর রহমান 1000 টাকা দিবা। হাবিবুর রহমান সাহেব 1000 টাকা দিবা। আল্লাহ সদকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতে বরকত দাও, মাল বরকত দাও, সুস্থতার বরকত দাও, রুজির মাঝে বরকত দাও, বরকত আল্লাহ মাল আওলাদ দি উজালা করে দাও। আসমানি জমিনি খয়র বরকতর দুয়ার খান তান হক আমরা আমিন আমিন করে বলা সবার হক মুক্ত করিয়া দাও। আমিন খান বড় করে হবে। জি বর্ণর আব্দুল মন্নান ড্রাইভার সাহেব 2000 টাকা দরাইছিল। আব্দুল মন্নান ড্রাইভার সাহেব কত? 2000 দরাইছিল। 2000 দিলে মাশাআল্লাহ। 2000 টাকা ওয়াদা করিছিল আল্লাহর বান্দা কুশল দিলেছেন। হকলে জুরিয়া কথা হোক আর আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার বান্দায় তান ওয়াদা খান পুরা করছেন। এবারে আপনার ওয়াদা খান পুরা করো। আল্লাহ দুনিয়া তোর সাহায্য খান করিও, মৌতর সময় সাহায্য খান করিও, কবর সোয়াল যাবার সময় সাহায্য খান করিও, হাসর অনুষ্ঠানে সাহায্য খান করিও, মিজান ফুলছিল তোর সাহায্য খান করিও। আমরা যারা আমিন কইয়া দোয়া দিয়া মাহবুদ আমনে আমরারে হর মনজিলের সাহায্য করিও। আমিন খান খবর আল্লাহুম্মা আমিন। আর আসলে জলদি দিলে সময় কম। ইন্না আনিল্লাহ 8:30 নি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না আনিল্লাহ দোয়া সাইরা দোয়া সাইরা দোয়া আমি আটি দোয়া করব আপনারা। প্রোগ্রাম দিলে যাই গিরে আমি আসলে টাইম দেখছি না নাই। আলহামদুলিল্লাহ আমরা লাখনৌ মাদ্রাসার সরমজান মুহাদ্দিস সাহেব হযরত মাওলানা হাবিব